बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन नबी अल-अमीन अल-मकीन अल-करीम अल-हनीन ar-रऊफ ar-रहीम व अला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ा व जल्ला फ़िल क़ुरआनिल करीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अल्लाहु सुब्हानहु व तआला फ़िल क़ुरआनिल करीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़स्अलू अहलल ज़िक्रि इन कुन्तुम ला तअलमून। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। आज़म फतेह जामे मस्जिद অত্র এলাকাবাসীর সহযোগিতায় আয়োজিত 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের সর্বশেষ 12তম দিবসের সম্মানিত সভাপতি, বিশেষ করে অত্র মসজিদের ইমাম এবং খতিব সাহেব সহ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা যেখানে বসে আমাদের আজকের আলোচনা শুনছেন, বিশেষ করে ঘরে বসে অসংখ্য মা বোন আমাদের আজকের আলোচনা শুনছেন, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমারও বলার মতো অত মানসিকতা প্রবণতা নাই। আমি মাত্র গতকালকে আসছি, তবুও আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজর আমরা একটা বিষয়, খুব ছোট্ট একটা বিষয়, সেটা বোঝার চেষ্টা করব। এখানে একটা বিষয় দেওয়া হয়েছে মাযহাব, যেটা আমরা গতবার আলোচনা করেছি। আমরা ওই জায়গা থেকে একটা পয়েন্ট
এটা এই কারণে যে কিছু বিষয় থাকে বড় ডিটেইলস বিষয়। এখন সেই সমস্ত বিষয় সাধারণ মজলিসে আলোচনা করলে আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলছি 90% মাথার উপর দিয়ে চলে যায়। 90% আপনারা তো কোরআন হাদিসের আলেম বা কোরআন হাদিসের জ্ঞানী না। সময়টা এত মানে এক আজীব একটা সময়, বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারাও ঠিক এভাবে ফিল করেন। নিজের দেশে, নিজের ঘরে, নিজের সংস্কৃতিতে নিজেকে বিদেশি মনে হয়। নিজের ঘর, নিজের বাড়ি, নিজের দেশ, নিজের সংস্কৃতিতে নিজেকে মনে হয় আজনবী। আমরা এই সমাজে কেউ না, এই ঘর আমাদের। একটা ছোট্ট এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আজ থেকে 12 বছর আগে বড় ভাই যখন ঘরে ঢুকতেন, বোনেরা ঘরের টিভি বন্ধ করে দিতেন, ঘরের টিভি বন্ধ করে দিতেন। বাবা আসলে তো কথাই নাই, বাবা আসলে কথাই নাই, ঘরের টিভি বন্ধ, পর্দা জানালা সব বন্ধ হয়ে গেছে। 12 বছরের ব্যবধানে সেটা আছে এখন। এই যে পরিবর্তন আপনারা দেখছেন, এটা শুধুমাত্র এইটার ক্ষেত্রে হয় না। মানব জীবনের, আমাদের জীবনের যত ডাইমেনশন আছে, আমরা মানুষ হিসেবে যত কিছুর সাথে সংশ্লিষ্ট, আমাদের জীবনের জন্য পুলিশ দরকার, আমাদের জীবনের জন্য ডাক্তার দরকার, আমাদের জীবনের জন্য একটা সামাজিক অবকাঠামো দরকার, আমাদের জীবনের সাথে যা যা কিছু সংশ্লিষ্ট আছে, প্রত্যেক কিছুর মধ্যে একটা বড় ধস গত 12 বছরের মধ্যে নেমে গেছে। এখন হয়েছে কি, আপনি যখন আমাদের ইউথ দেখবেন, যুব সমাজ যারা আছে তাদেরকে দেখবেন, আজকের যুবক 10 বছর আগের যুবক কি এক? পার্থক্যটা 50% হলেও সহ্য করা যেত। পার্সেন্টেজ যেটা ডিফারেন্স, পার্থক্য যেটা, আগের সাথে বর্তমানের 10%ও মিল নাই। মানে আমাদের অবক্ষয়, নৈতিক অবক্ষয় এত বেশি নিচে চলে গেছে যে 12 বছর আগের যুবক আর 12 বছর পরের যুবকের মধ্যে 10%-এরও মিল। আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, গতকালকেও করেছি, আমার মনে হচ্ছে যেন সবার সাথে শেয়ার করলে সবাই বুঝতে পারবে জিনিসটা। বাঙালি এক ভদ্রলোক গত 4-5 সপ্তাহ আগে ইংল্যান্ডের মধ্যে, উনি আমাকে এসে বলতেছেন যে আল্লামা সাহেব, আপনারা সব সময় ইশকে রাসূল, হুব্বে রাসূল, আদবে রাসূল এগুলোর উপর বেশি গুরুত্ব দেন, কেন দেন? তো হঠাৎ করে আমার মাথায় একটা আনসার আসছে, হঠাৎ করে আসছে সেটা। তো আমি তাকে বললাম, আপনি কতদিন ধরে ইংল্যান্ডে আছেন? তো বলছে প্রায় 35 বছর। আপনার ছেলে সন্তান? তো বলছে যে 4টা না 5টা ছেলে সন্তান আছে। আচ্ছা, আমি এখন আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি আমাকে সুদা সাপটা উত্তর দেবেন, মানে হেরাফেরি করবেন না। সেটা হচ্ছে, আপনি আপনার মা বাবাকে যতটুকু ফিল করেন, আপনার মা বাবার যতটুকু দরদ আপনার অন্তরে আছে, আপনার ছেলে সন্তানের কি সেরকম আছে? উনি কানে হাত দিয়ে বলতেছেন, আল্লাহ কি বলেন আপনি? কার সাথে কিসের তুলনা? অনেক বড় কথা, কিন্তু কার সাথে কিসের তুলনা? তাহলে আপনি একটা পার্সেন্টেজ বলেন, কতটুকু হইতে পারে? 50%? কতদূর? 50% হইলেও তো সহ্য করা যাইতো। কত পার্সেন্ট? উনি বলতেছেন 10% ফিলিংসও আমার ছেলের অন্তরে আমাদের জন্য নাই, যতটুকু ফিলিংস আমার অন্তরে আমার বাবার জন্য আছে। আপনি বুঝতে পেরেছেন? এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আমাদের সবাই আমরা চাই একটু ওয়েস্ট, পশ্চিমা, ইংল্যান্ড, আমেরিকা। ইংল্যান্ড আমেরিকা থেকে আমরা যারা আসি, এমনিতেও আমাদের পা মাটিতে পড়ে, পা মাটিতে পড়ে না। আবার আপনারা মনে করেন মানে ইংল্যান্ড, সুবহানাল্লাহ, অবশ্যই গণতান্ত্রিক রাষ্ট্র, নীতির রাষ্ট্র, সত্যবাদিতার রাষ্ট্র, কোনো সন্দেহ নাই, একটা দারুণ একটা সিস্টেম যেটা আমরা খুলাফায়ে রাশেদার যুগে দেখতাম, সেটা আছে। কিন্তু ধর্মকে দূরে ঠেলে দেওয়ার জন্য, ধর্মকে দূরে ঠেলে দেওয়ার জন্য আমি যখন 2007 ইংল্যান্ডে যাই, এক হিন্দু, শিখ আর কি, ইন্ডিয়ান, তো কথায় উনি আমাকে বলছেন, বেটা আজ मैं आपको एक हकीकत बताऊंगा।
तो क्या मैं जिज्ञेस करছি কি हकीकत तुनी আমাকে বলতেছেন बेटा इंग्लैंड में जब आया दौलत तो मिल गया दौलत मानी माल संपत्ति तो পেয়ে গেছি लेकिन औलाद खो बेटा औलाद खो बेटा मानी টাকা মাল ধন সম্পত্তি আল্লাহর মেহেরবানিতে হয়ে গেছে কিন্তু সন্তান সন্ততি হারাই ফেলছে ছেলে সন্তান ইংল্যান্ড বলেন আমেরিকা বলেন যারা যেখানে থাকে সবাই বড় গাড়ির মালিক বড় ঘরের মালিক বড় জায়গায় থাকে কোনো সন্দেহ নাই কিন্তু আপনি এই যুগে এসে ছেলে সন্তান নিয়ে যে আরামের মধ্যে থাকেন তার 10% তো ওয়েস্টবাসী থাকে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি এত নারাজ কেন ছেলে কি আপনাকে চাচা ডাকে না কাকা ডাকে কোন না না বাবা তো অবশ্যই ডাকে তো সমস্যা কোথায় খরচ কে করে তো আমি করি কুকিং কে করে কো আমার ওয়াইফ করে আপনার ওয়াইফ কে ওনার বাপ ছেলে সন্তান কি বলেন পর আমি বলতেছি আমি বল দেখেন আপনি বিরক্ত হয়েন না আমি প্রশ্ন যেগুলো করতেছি আমার উত্তর দেওয়ার জন্য করতেছি তো আমি বললাম আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তরে যেটা পাইলাম সেটা হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য ছেলের পক্ষ থেকেও সম্পাদন হচ্ছে বাবার পক্ষ থেকেও সম্পাদন হচ্ছে ছেলে বাবাই ডাকতেছে এবং বাবা খরচও করতেছে অর্থাৎ দায়িত্ব কর্তব্যগুলো পালন হচ্ছে কিন্তু বাবা ভিতরে ভিতরে নারাজ কেন বাবা বলতেছে শুধু বাবা ডাকলে হবে না আরো কিছু চাই সেটা কি তোমার দিলের মধ্যে আমি ওই দরদ চাই যে দরদ আমার দিলের মধ্যে আমার মা বাবার জন্য আছে তখন আমি তাকে বললাম আমি আপনাকে আপনার উত্তর বুঝাইতে পারছি উনি বললেন হ্যাঁ বুঝাতে পারছেন আমি বললাম এখন আমার প্রশ্নে আসেন দায়িত্ব আপনি পালন করছেন নামাজও পড়ছেন রোজা রাখছেন হজও করছেন যাকাতও দিচ্ছেন দায়িত্ব পালন হচ্ছে কিন্তু রাসূল বেজার রাসূল বেজার কেন আমার রাসূল বলছে দায়িত্ব পালন ঠিকই করছে কিন্তু ভিতরে আমার যে মহব্বত থাকার কথা সেটা নাই আপনার ছেলের অন্তরে আপনার মহব্বত না থাকার কারণে আপনি যেরকম বেজার আমার নবীও আমার নবীর যুবকের অন্তরে নবীর প্রতি মহব্বত না থাকার কারণে আমার নবীও সেরকম বেজার আপনারা বুঝতে পেরেছেন এখন সেই জন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী হাত ধরে বলছেন আমরা আমাদের বক্তব্যে ঢুকে গেছি পয়েন্টটা ক্লিয়ার করব শুধু ফারুক তোমার ঈমান ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভালোবাসো এই কথাটা ফারুক আজমকে বলার কোনো প্রয়োজন ছিল না সব সময় মনে রাখবেন শরীয়তের ফ্রেম গঠিত হচ্ছে সাহাবায়ে কেরামের মাধ্যমে স্ট্রাকচার গঠিত হচ্ছে এখানে একটা একটা সিচুয়েশন আল্লাহ খুদ ক্রিয়েট করতেন যাতে উম্মতে মুসলিমা কিয়ামত পর্যন্ত সমস্ত সলিউশনগুলো পেয়ে যায় নতুবা ফারুক আজমকে এই কথা বলার কোনো প্রয়োজন নাই ফারুক আজম সাহাবায়ে রাসূল তো অমুক ওই ধরনের মহব্বত রাসূলে পাককে করতেন যারা আল্লাহর নবীর থু মুবারক নিয়ে নিতেন স্রষ্টার সৃষ্টির মধ্যে আজকের এই মুহূর্ত পর্যন্ত কোন অনুসারী তাদের নেতার থু নিয়ে বুকে আর মুখে লাগাইছে কোন নজির আছে কোন নেতার অনুসারী আপনি হয়তো আপনার নেতাকে দুনিয়ার কোনো কিছু গেইন করার জন্য হয়তো নবীও বলতে পারেন কিন্তু দেখি সাহস থাকলে আপনার নেতার চুল আপনার নেতার ঘাম আপনার নেতার নখ কেউ কখনো সংরক্ষণ করে রাখবে ঘরে স্রষ্টার সৃষ্টির মধ্যে এই ধরনের কোনো নজির নাই যদি ওয়ার্ল্ড হিস্টোরি পড়েন ওবিডিয়েন্স টু দি লিডারশিপ নেতৃত্বের প্রতি আনুগত্য যদি আপনারা পুরো পৃথিবীর ইতিহাস পড়েন তো এক জায়গার মধ্যে আপনি ব্যতিক্রম পাবেন সেটা হচ্ছে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য মিসওয়ার ইবনে মাখরামা উনি বলছেন আমি গতবারও বলেছি আপনাদেরকে মক্কান পার্লামেন্টে বলছেন যে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি সরকারি কাজে বিভিন্ন দরবারে বিভিন্ন সরকারের কাছে বিভিন্ন রাষ্ট্রে যেতে হয় আমি কোন রাষ্ট্রের নায়ককে তাদের প্রজারা এতটুকু সম্মান করতে দেখিনি
যতটুকু সম্মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবায়ে কেরাম কর্তৃক করতে দেখেছে। আমরা বলছি মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আন, আপনি আপনার সময়কাল পর্যন্ত দেখেন নাই, আর আমরা ঘোষণা দিচ্ছি সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত আমরাও দেখি। আপনারা দেখেছেন কেউ বড় বড় নেতা, আপনারা এক একটা করে আমাদের দেশের 60-70-এর দশক পর্যন্ত যত বড় বড় নেতা এশিয়ার জমিন প্রডিউস করেছে, যত বড় বড় নেতা এশিয়ার জমিন প্রডিউস করেছে, পৃথিবীর জমিন এত বড় বড় নেতা প্রডিউস করে নাই কোন নেতা। আমরা নেতাকে ভালোবাসি, জান দিয়ে দিচ্ছি, কিন্তু নেতার গাম, নেতার লোক, নেতার চুল, নেতা থু দিলে থু, নেতার বর্জ্য, যেটাকে আমরা ওয়াশরুম করার সময় আমরা যে বাউল রিলিজ করি, কেউ কখনো আল্লাহর জমিনের মধ্যে করেছে? করে নাই। শুধুমাত্র ব্যতিক্রম নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন নবী যার নখ মুবারক সংরক্ষিত, যার চুল মুবারক সংরক্ষিত, যার ঘাম মুবারক সংরক্ষিত, যার বর্জ্য মুবারক পর্যন্ত সাহাবায়ে কেরাম বরকত মনে করতেন, যার পেশাব মুবারক সাহাবায়ে কেরাম বরকত মনে করতেন। আপনারা বুঝতে পেরেছেন? এই হচ্ছে নবী পাকের প্রতি সাহাবায়ে কেরামের টান, সাহাবায়ে কেরামের ভালোবাসা। আরে সাহাবায়ে কেরামের অবস্থা দেখেন। এক সাহাবী রাসূল পাকের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যখন আপনাকে দেখতে ইচ্ছে করে হু করে আপনার দরবারে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন ঘরে গেলাম হঠাৎ করে মাথায় আসলো আপনি তো কালকে দুনিয়া থেকে চলে যাবেন, আমাদের যদি আপনাকে দেখতে ইচ্ছে করে আমি মরার পরে ইয়া রাসূলুল্লাহ কেমনে দেখব? আপনি ইমামুল মুরসালিন, আপনার র‍্যাঙ্ক অনেক উপরে থাকবে ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতে অনেক নিচের দরজায় থাকবো, আপনাকে কোথায় পাই? সাহাবীর কি জান্নাতের চিন্তা না রাসূল পাকের সুহবতের চিন্তা? আমাদের উলামারা যখন এগুলা বলেন আপনারা মনে করেন যে বেশি বেশি বলে, হাই রে বেশি বেশি নাই। ঈমানের ক্ষেত্রে আমরা একটা ফিতনার শিকার হয়েছি বলে, বেঈমানির শিকার হয়েছি বলে এখন কিছু বললে আপনাদের মনে হয় আলেমরা বোধহয় একটু বাড়াই বলছে। সাহাবীর এখন জান্নাতের চিন্তা না রাসূল পাকের সুহবতের চিন্তা? আপনারা বুঝতে পারছেন? তখন রাসূল পাক কিছু বলার আগে আল্লাহ কোরআনে পাকের আয়াত নাযিল করে দিলেন। এটা ইবনে কাসিরের মধ্যে, মাদ্রাসার কোন ছাত্র আপনারা দেখতে পারবেন, তাফসীর ইবনে কাসির সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে কোট করা হয়েছে। মাইয়ুতি আল্লাহ মাইয়ুতি রাসূল, ও যে সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম ইবনে কাসির এই riwayat বর্ণনা করেছেন। অন্যান্য অনেক অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে আসছে। এই আয়াত নাযিল করেছেন আল্লাহ। জবাব কি? ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামকে বলে দেন তাদের মধ্যে যারা আপনার জীবনের কপিরাইট হবে, আপনাকে শয়নে স্বপনে আপনার জীবনকে ব্যক্তি জীবনে বাস্তবায়ন করবে, তারা সব সময় আপনার সাথেই থাকবে, জান্নাতেও আপনার সাথে। যদি শারীরিকভাবে আপনার থেকে দূরেও যায়, দৈহিকভাবে যদি দূরেও থাকে, আত্মিকভাবে কখনো আপনার থেকে দূরে থাকবে না। অনেক কথা আপনাদেরকে, অনেক কথা বলা যায় না, অনেক কথা বলা যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আমার থেকে দূরে না আপনার থেকে দূরে। এখন আমার কিছু ভাই বলবে যে শিরক হয়ে গেছে। কি হয়ে গেছে? শিরক। আমরা এত সেনসিটিভ, আমরা এত সেনসিটিভ। বাজান সব কিছুতে শিরক হয় না, সব কিছুতে শিরক হয়। রুহানি ভাবে যখন আপনার সাথে কানেকশন হয়ে যাবে, রুহানি ভাবে যখন কানেকশন হয়ে যাবে, আপনি কানেকশন একবার করে দেখেন, ডাইরেকশন পাবেন, বিভিন্ন ভাবে ডাইরেকশন পাবেন। আপনার মাসলার সলিউশন হবে। কোরআনের আয়াত বুঝে না আসলে বিভিন্ন ভাবে কোরআনের আয়াতও বুঝে আসবে, হাদিস বুঝে আসবে, ফিকহ শরীয়ত বুঝে আসবে। কারণ বরকত এখনো পর্যন্ত জারি আছে, বরকত এখনো পর্যন্ত জারি আছে। কোনো কিছুই বন্ধ হয় নাই, না আল্লাহর সাহায্য বন্ধ, না কোরআনের ফিউজাত বন্ধ, না নবীর বরকত বন্ধ, কোনো কিছু বন্ধ হয় নাই। আমাদের পথ, আমাদের ভিতর অতিরিক্ত ময়লা যুক্ত হয়ে গেছে, আমাদের ভিতর অতিরিক্ত ময়লা যুক্ত হয়ে গেছে, বিধায় আমাদের বুঝতে কষ্ট হয়। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গ চাই,
তখন আল্লাহ পবিত্র কোরআনের এই আয়াতে পাক নাযিল করলেন। সাহাবায়ে কেরামের সাথে তো রাসূল পাকের এই ধরনের সম্পর্ক। আরে আপনি চিন্তা করে দেখেন, হযরত আনাস বলছেন আমাদের একটা দাওয়াত ছিল রাসূল পাক সহ, সুবহানাল্লাহ, কয়েক ইরানির ঘরে, আমাদের পাশেই ছিল নেইবার, মুসলিম শরীফের হাদিস। আমরা গেলাম, উনি আমাদেরকে কদু আর গোশত পাকায় আমাদেরকে দিলেন। তো আমি দেখলাম হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে আল্লাহ নবী গোশতকে একটু পাশে রেখে শুধু কদুগুলা খাচ্ছেন, শুধু কদু খাচ্ছেন। তো আমি বুঝতে পারলাম যে হয়তো রাসূল পাক কদু ভালোবাসেন। হযরত আনাস বলতেছেন সেই তারিখ থেকে আমিও কদুকে যার পর নাই ভালোবাসতে শুরু করি। কদু একটা ভালোবাসার জিনিস, গোশত রেখে কদু একটা ভালোবাসার জিনিস, গোশত রেখে কদু একটা ভালোবাসার জিনিস। কেউ খাবে কোনোদিন কদু আর গোশত একসাথে দিলে? সাহাবায়ে কেরামের ব্যক্তিগত কোনো প্রায়োরিটি ছিল না, সমস্ত প্রায়োরিটি রাসূল পাককে ঘিরে। রাসূল যা বলে তা, রাসূল যা বলে। খিদা লাগলে মানুষ কোথায় যায়? হোটেলে যায়, কোন মানুষের ঘরে, বন্ধু বান্ধবদের ঘরে অনুরোধ করবেন, এই খিদা লাগলে সাহাবায়ে কেরাম রাসূল পাকের ঘরে। আবু বকর সিদ্দিক, এরপরে ফারুক আজম জিজ্ঞেস করলো, আবু বকর আপনি এখানে কেন? তো বড় খিদা লাগছে, অনেক খিদা। ফারুক আজম বলতেছে হাইরে আমারও তো একই অবস্থা, অনেক খিদা লেগেছে। করতে করতে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছে, কি ব্যাপার? কই ইয়া রাসূলুল্লাহ বড় খিদা। কে বলতেছে খিদা? আবু বকর সিদ্দিক। 40,000 দিরহাম ওনার ইনভেস্টমেন্ট ছিল মক্কার জমিনের মধ্যে। 40,000 দিরহাম মানে বর্তমানে প্রায় 80 থেকে 90 কোটি টাকা। 80 থেকে 90 কোটি টাকার ব্যবসায়িক ইনভেস্টমেন্ট। সে ব্যবসায়ী রাসূল পাকের দরবারে এসে বলতেছে আমি ক্ষুধা, বাসায় কোনো কিছুই নাই। চিন্তা করতে পারবেন? মাঝে মধ্যে বুঝে আসে না, মানে একটা লিমিটেশন থাকে, কিন্তু এরকম ডেডিকেশন রাসূল পাকের জন্য, আল্লাহ রাসূলের এশ এবং মুহাব্বতে ফানা হয়ে যাওয়া। ঘরে কোনো কিছুই নাই, অথচ মক্কার জমিনের ওয়ান অফ দি টপ বিজনেসম্যান, শুধু মক্কার জমিন না, ইন দি আরাবিয়ান পেনিনসুলা সবচেয়ে বড়, ওয়ান অফ দি বিগেস্ট, ওয়ান অফ দি টপ বিজনেসম্যান বলতেছে আই হ্যাভ নাথিং লেফট টু ইট ইন মাই হোম, এট মাই হোম। পরে রাসূল পাকও বের হলেন, সুবহানাল্লাহ। একদিকে ইমামুল মুরসালিন, কুল কায়নাতের সম্পদের চাবিকাঠি যে নবীর হাতে, ওনার ঘরেও কোনো কিছু নাই। একদিকে মক্কার জমিনের অন্যতম ব্যবসায়ী, কোনো কিছু নাই। আরেকদিকে মানে আপনারা তো সোলজার, সৈনিক তো বোঝেন, সৈনিক না মানে যার নাম শুনলে সৈনিকদের পেটের ব্যথা শুরু হয়ে যেত, এমন ফারুক, তার ঘরেও কোনো কিছু নেই। সুবহানাল্লাহ। তিনজন মিলে রওনা দিলেন, মানে কোন না কোন একজন সাহাবীর ঘরে যাবেন। হযরত জাবিরের ঘরে গেলেন, সুবহানাল্লাহ। জাবির বলছেন মনে হলো আজকের চাঁদ আমার ঘরের মধ্যে উঠেছে। জাবিরের আহলিয়া সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের খুশির কোনো অন্ত নাই যে জাবির গিয়ে নিজের স্ত্রীকে বলছেন শোনো, আজকে আল্লাহর জমিনের সবচেয়ে উত্তম সৃষ্টিকে আমরা মেহমানদারি করব। যারা দাওয়াত নিয়ে পর্যন্ত যাদেরকে ঘরে নেওয়া যায় না, আজকে আমার মাওলা স্রষ্টার সৃষ্টির সবচেয়ে উত্তম মেহমানকে আমার ঘরে পাঠিয়ে দিয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ধরনের রিওয়ায়াতের মধ্যে একটা রিওয়ায়াতে আসছে হযরত জাবিরের ঘরেও কিছু ছিল না। কই ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে এই ভিনিগারকে কি বলে, সিরকা আর ওই একেবারে শুষ্ক রুটি। তো রাসূল পাক বলে সিরকা দিয়ে রুটিগুলা ভিজিয়ে ভিজিয়ে খান। জাবির বলতেছেন আমি বুঝতে পারলাম রাসূল পাক সিরকা বড় পছন্দ করেন। সেই তারিখ থেকে সিরকা আমার অতি পছন্দের জিনিস। সিরকা একটা পছন্দ করার বিষয়। সিরকা ওনারা দিলে খাইবেন না, ওনারা খাইবে জিনিস না, কিন্তু সাহাবী বলতেছে এটা আমার বড় পছন্দের জিনিস সিরকা, কারণ আমি আমার মাহবুবকে খেতে দেখেছি। তাই সাহাবায়ে কেরামের, আমাদেরকে কেউ যদি ঈমান শিখাতে আসে তো সাহাবায়ে কেরামের চেয়ে বড় ঈমান শিখানোর লোক কেউ। এখন দেখেন সাহাবায়ে কেরাম কি জানতেন না উনি আমাদের মতো রাসূল? সাহাবায়ে কেরাম জানতেন না? জানতেন। কোনদিন বলেছেন? এই ফিতনাগুলো আমরা বর্তমানে পাচ্ছি।
এই হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান। কিন্তু রাসূল পাক বলছেন, ফারুক তুমি আমাকে কুল কায়নাতের সব কিছুর চেয়ে বেশি ভালো না বাসলে ঈমানদার হতে পারবে? ফারুক আজম বলতেছেন, ভালো অবশ্যই বাসি ইয়া রাসূলুল্লাহ, তবে আমার অন্তরের চেয়ে, আমার নিজের জীবনের চেয়ে বেশি রাসূল পাক। দেখেন ফারুক আজমের এই প্রশ্ন ফারুক আজম করেন নাই, করানো হয়েছে। এটা কি ধরনের কথা যে আমি সবার চেয়ে বেশি ভালোবাসি আমার জীবনের চেয়েও? অন্তত ফারুক আজম তো লজ্জা পাইতেন, সামনাসামনি কোনোদিন আপনি আপনার বন্ধুকে বলবেন এই কথা? কেউ কোনোদিন নিজের বন্ধুকে আপনি আপনার নেতাকে বলবেন কোনোদিন এই কথা? কখনো বলবেন না, না হলেও ভিতরে রাখবেন। কিন্তু ফারুক আজম ভিতরে রাখেন নাই। কেন? কারণ মাসআলাগুলা তখনকার যুগ ভিত্তিক ছিল না। কিয়ামত পর্যন্ত বিভিন্ন সময়ের মানুষ বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবেন জেনে ফারুক আজম এই কথা বললেন। রাসূল পাক বললেন, নো, সব কিছুর আগে আমি রাসূল থাকতে হবে, আমার রাসূলের প্রেম, আমি রাসূলের ভালোবাসা থাকতে হবে, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ। মনে রাখবেন, ভালোবাসা এমন একটা জিনিস, সেটা দেখানো যায় না, সেটা দেখানো যায় না। ভালোবাসা কিছু সিম্পটম দিয়ে বোঝা যায়। আপনি লাখ নামাজ পড়েন, আপনি লাখ যাকাত দেন, আপনি লাখ রোজা রাখেন, এগুলা কখনো আপনার ভালোবাসার সিম্পটম হতে পারে না। আবার ভুলও বুঝবেন না। আবার যদি মনে করেন তাইলে তো সব বাদ না, ভালোবাসার দাবি হবে কিন্তু নামাজ হবে না, এটাও ভালোবাসা। ভালোবাসার দাবি হবে, আপনার মধ্যে চরিত্র থাকবে, তো ভালোবাসার দাবি হবে। ভালোবাসা একটা অন্তরের বিষয়, ভালোবাসা একটা অন্তর। ভালোবাসা যখন ভিতরে ঢুকে যায়, আপনারা দুনিয়ার, আপনার ছেলে, এখন তো আমিও মোটামুটি বুঝি, আপনার বাচ্চা হয়েছে, প্রথম বাচ্চা ফর এক্সাম্পল, আপনি কত ভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ করেন। 2 মিনিট আপনি বাইরে গিয়ে থাকতে পারেন না, চলে আসেন, কত ভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ করেন। আপনি কখনো এই বহিঃপ্রকাশটা রাসূল পাকের জন্য করেছেন? যদি না করে থাকেন তো ভালোবাসা ভিতরে দানা বাঁধে নাই। আপনার তো বলতে হবে, আমার রাসূল এক জায়গায়, দুনিয়া আরেক জায়গায়। ঘরের মধ্যে যদি কাউকে আমার রাসূলের বিরুদ্ধাচরণ করতে দেখি, তো 1 সেকেন্ড লাগবে না দুনিয়াকে তালাক দিতে। 1 সেকেন্ড। ভালোবাসা, যাকে ভালোবাসেন তার জিকির বেশি হবে, যাকে ভালোবাসেন তার জন্য চোখের পানি বেশি পড়বে। যাকে ভালোবাসেন, কেউ যদি বাড়াইও বলে, সুবহানাল্লাহ, কি আমার আজীব লাগে মাঝে মধ্যে, বাড়াই বলতেছে। আমরা যে এখানে আসি, উনি যে এখন আমার শানে মানে অনেক কথা বলেন নাই, আন্তর্জাতিক, তোর মধ্যে 10% তো আমার সাথে যায় না। কিন্তু আমার সাথে যারা আসবে বা যারা আমাকে ভালোবাসে, তারা সবকিছু হজম করে নাই। বেশিরভাগ জানে যে 90% আমার সাথে যাচ্ছে না। আপনারা বলতেছেন না আন্তর্জাতিক বক্তা, আন্তর্জাতিক বক্তা একটা অনেক বড় জিনিস, আন্তর্জাতিক বক্তা অনেক বড় জিনিস, সেটা আমার সাথে যাচ্ছে না। কিন্তু আমার সাথে আমাকে যারা ভালোবাসে হজম করে নিয়েছে না। তো এখানে হজম হয়, আর রাসূল পাক হলে আপনারা বলেন বেশি বলে দিচ্ছে, বেশি। হাই রে, আপনারা যদি বুঝতেন বেশি, আপনি বেশি 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 কতটুকুন বলবেন, বেশি আপনি কতটুকুনে যাবেন, আপনি মাঝে মধ্যে বুঝে আসে না। কুল কায়নাত এখনো আল্লাহ সৃষ্টি করে নাই, রূহ জগৎ, আল্লাহ রূহ সৃষ্টি করছে। সাধারণ মানুষ না, আম্বিয়াদের রূহ সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ রূহ জগতের মধ্যে সবাইকে একত্রিত করে, সমস্ত রূহ আম্বিয়া, আম্বিয়াদের রূহ, সাধারণ কোনো মানুষ নাই। বলছে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আমার মাহবুব। উনি যদি তোমাদের সময়কালে, তোমাদের সময় উনি চলে আসেন, ওনাকে আমি পাঠাই দেই, তো তোমাদের উচিত হবে তোমাদের যা যা কিছু করার সবকিছু ওখানেই ফুল স্টপ করে বন্ধ করে দেওয়া, ওনার মিশন এবং ওনার ভিশন অনুযায়ী কাজ করা। কে বলছেন? খুদ আল্লাহ। এখন মানে রাসূল পাকের সাথে আল্লাহর মহব্বত, বন্ধুত্ব, সম্পর্ক কত উপরের পর্যায়ে হলে আল্লাহ কাউকে এতটুকুন উপরে তুলেন, আপনি কতটুকুন উপরে তুলতে পারবেন? কোন দরকার। আল্লাহ জানতেন না আল্লাহর নবী শেষে আসবেন, না উনি আদমের সময়কালে আসবেন, না ঈসা, না মুসা, সব তো আল্লাহ জানেন।
কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহকে কথা বলার কি কারণ? যে খলিলুল্লাহ গিরি থাকবে না, মুসা কালিমুল্লাহ হবে না যদি আমার নবীর সাথে ওই কোভেনেন্টে, ওই চুক্তির মধ্যে স্বাক্ষর না করে। আরো কি বলেন আল্লাহ, তোমরা আমার এই কথা গ্রহণ করেছো? করেছি, তাইলে তোমরাও সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম। কত উপরে তুলছেন আল্লাহ, কত উপরে তুলছেন। আপনারা বুঝতে পেরেছেন? এমন নবীর উম্মত আপনি বললেও যাইতে যাইতে আর কতটুকু যেতে পারবেন? সম্ভব। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শর্ট করে ফেলি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলার কোনো প্রয়োজন কিন্তু আল্লাহ বলিয়েছেন। আল্লাহ তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ঈমানদার হওয়া যাবে না যদি আমাকে সব কিছুর চেয়ে বেশি কেউ ভালোবাসে। সম্মানিত উপস্থিতি, এই ঈদে মিলাদুন নবীটা এই যুগে কেন প্রয়োজন হলো? আমাদের অনেক ভাই প্রশ্ন করে না যে আমরা ইনশাআল্লাহ বিশ্বাস পাড়াতে বোধহয় মাহফিল আছে, সেই দিন আমরা আলোচনা করব ইসলামী শরীয়তের আলোকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন হাদিস এবং উলামায়ে উম্মত। আল্লাহ যদি কবুল করেন, রাসূল পাকের যদি নেক নজর থাকে, বাংলা ভাষার মধ্যে ওই সাবজেক্টের উপর বড় সরহ বড় ডিটেইল আলোচনা হবে ইনশাআল্লাহ। ওই জন্য আমি যাতে রিপিট না হয়, আমি শুধু একটু গ্লিমস দিচ্ছি আপনাদের। এই মুহূর্তে কেন প্রয়োজন হলো? প্রয়োজন এই কারণে, আপনারা মাথায় রাখবেন, সাহাবায়ে কেরামের যুগে ঈদে মিলাদুন নবী আমি যেই কারণে করছি, সাহাবায়ে কেরামের যুগে সেটা প্রয়োজন ছিল। এতক্ষণ যাদের আলোচনা করছি সাহাবায়ে কেরামের তো আলোচনা করছি, তো যারা রাসূলকে এরকম ভালোবাসে তাদেরকে ভালোবাসার ইনজেকশন লাগানোর দরকার আছে। আপনারা ডায়াবেটিসের ইনসুলিন কি সবাই নেয়? যাদের ডায়াবেটিস তারা নেয়। সাহাবায়ে কেরামের যুগে তাদের ঈমানের শরীরের মধ্যে ডায়াবেটিস ছিল, তাদের ঈমানের শরীরে ডায়াবেটিস ছিল না, ইনসুলিনের প্রয়োজন হতো। আমাদের ঈমানের শরীরে এখন ডায়াবেটিস না তো ক্যান্সার হয়ে গেছে। সেই কারণে প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক দিনে ড্রিপ লাগাইতে হচ্ছে, কথাই কথাই মিলাদুন নবী করতে হচ্ছে। কেন? ড্রিপ লাগানোর জন্য, যাতে এই নিবু নিবু ঈমানের প্রতীক আবার ইশকে রাসূল লাগিয়ে সতেজ হয়ে ওঠে। আপনারা বুকে হাত দিয়ে বলেন, আমার মতো এরকম নালায়েক, নাফরমান, গুনাহগার, নাচিস, একেবারে অযোগ্য ব্যক্তির কথা শুনেও আপনাদের অন্তরে একটু হলেও আল্লাহমুখী হয় নাই, একটু হলেও রাসূলের মুখী হয় নাই। 12 দিন ব্যাপী আপনারা যে শুনছেন, একটা এলাকার মধ্যে একটা মাহৌল সৃষ্টি হয় নাই। তো এই যে আল্লাহর প্রতি যে আপনার ধ্যান সৃষ্টি হয়েছে, এটা খারাপ জিনিস? এটাই উদ্দেশ্য, যেটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না। প্রত্যেক যুগে প্রত্যেক কিছুর ডিমান্ড থাকে না। আপনারা নকিয়া ফোন ছিলেন, নকিয়া 2002 2003 পর্যন্ত নকিয়ার চেয়ে ভালো ফোন ছিল। আরে আমি এই ঘটনা শুধু বাংলাদেশের না, কুয়েতেও দেখছি, কাতারেও দেখছি, সৌদি আরবেও দেখছি, 2002 2003 2006 মালয়েশিয়াতেও দেখছি। যার হাতে নকিয়ার একটা সেট আছে, সে এই হাত আর পকেটে ঢুকায় না, হাত বাইরে, মোবাইল স্পষ্ট যাতে সবাই দেখতে পারে যে হাতে মোবাইল আছে, হাতে মোবাইল আছে। কত পাওয়ার! আজকে নোকিয়া ফোন যদি আপনার হাতে থাকে, হাতে রাখেন না পকেটে রাখেন, একই মোবাইল, একই ব্যক্তি। এক্সাম্পল গুলা আপনাদের কাছে হাস্যকর মনে হইতে পারে, কিন্তু এক্সাম্পল আল্লাহর সুন্নাত। একটা জিনিসকে বোঝানোর জন্য এক্সাম্পল দেওয়া আল্লাহর সুন্নাত। এক্সাম্পলের মাধ্যমে অনেক বড় শক্ত শক্ত জিনিস, জটিল জটিল জিনিস সহজে বুঝে আসে, সেই জন্য দিচ্ছি। এতটুকু তো আপনারা বুঝতে পেরেছেন। হাত আগে বাইরে, 10 বছর পরে হাত ভিতরে। আগে দেখাতে চাচ্ছেন, এখন লুকাতে চাচ্ছেন। ঘটনা কি? কেন এমন হলো 10 বছরের মধ্যে? ঘটনা হচ্ছে নোকিয়া সময়ের সাথে চলতে না পারার কারণে, সময়ের দাবি ফুলফিল করতে না পারার কারণে ঘরে ঢুকে যেতে হয়েছে। আগে বাইরে ছিল, সতেজ ছিল, সময়ের সাথে সময়ের দাবি ফুলফিল করতে না পারার কারণে পকেটে ঢুকে যেতে হচ্ছে। জায়গা করে নিয়েছে কে? আইফোন। জায়গা করে নিচ্ছে কে? স্যামসাং বা অন্য আরো আদার্স কোম্পানি।
এখন হুয়ে এসে গেছে বাজারের মধ্যে। এই যে কোম্পানিগুলো আপনারা দেখছেন, তারা সময়ের ডিমান্ড বুঝছে, কি কি ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী সমাজকে ডিভাইস দিচ্ছে, যাতে সব সময় জিনিসগুলো আপডেটেড থাকে। ব্যাকওয়ার্ড বা ব্যাকডেটেড হয়ে গেলে আপনি সময়ের সাথে চলতে পারছেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যেই দিন আল্লাহর নবী দিয়ে গেছেন মিনিমাম 14 থেকে 1500 বছর আগে, ঠিক আছে, নবীর দিন কিয়ামত পর্যন্ত থাকবে। এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাদেরকে এই দিন দিয়ে গেলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বললেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম বললেন। সময়ের মধ্যে পরিবর্তন আসবে, চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আসবে, মানুষের লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন আসবে, মানুষের সমাজ জীবনের মধ্যে পরিবর্তন আসবে, রাষ্ট্র চিন্তার মধ্যে পরিবর্তন আসবে, পার্লামেন্টারিয়ান সিস্টেমের মধ্যে পরিবর্তন আসবে, কনস্টিটিউশন তথা সংবিধানের মধ্যে পরিবর্তন আসবে। মানুষের জীবনের যত দিক এবং বিভাগ রয়েছে, প্রত্যেক দিক ও বিভাগের মধ্যে এক আমূল পরিবর্তন সাধন হবে। ইয়া রাসূলুল্লাহ, তখন তো দিন পুরাতন হয়ে যাবে। এই দিনকে সময়ের সাথে সাথে, জায়গার সাথে সাথে আপডেট কারা করবে? কারা এই দিনকে সব সময় জিন্দা এবং সতেজ রাখবে? কিয়ামত পর্যন্ত কাদের মাধ্যমে এই দিন জিন্দাও থাকবে, সতেজও থাকবে, গ্রহণীয় থাকবে, বরণীয় থাকবে? কাদের মাধ্যমে? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বললেন, দ্বীনের স্তম্ভ দিন আগে কিভাবে যাবে সেটার ডিভাইস আমি রাসূলুল্লাহ দিয়ে দিয়েছি। কাদের হাতে? আমার যারা ওয়ারিস তাদের হাতে দিয়ে দিয়েছি। এই আমার ওয়ারিসরা পৃথিবীর প্রতি জায়গায় প্রতি শতাব্দীতে থাকবে। তারা যখন যেখানে যে জিনিসের প্রয়োজন, যেভাবে আপডেট প্রয়োজন, তারা আপডেট করতে থাকবে। আমার দিন সব সময় সতেজ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়ারিস কারা? তো আমার ওয়ারিস হচ্ছে আমার উম্মতের উলামায়ে কেরাম। আমার উম্মতের, আপনি উলামায়ে কেরামকে গালি দিয়া, আগের যুগে রাসূল পাক বলেছেন, এটা তিরমিজি শরীফের রিওয়ায়াত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার উম্মত যদি 15টা কাজ করে, কয়টা? ইযা ফাআলাত উম্মতি 15টা, আমার উম্মত যদি 15টা কাজ করে, তো আমার উম্মতকে বলা আর মুসিবত ছাড় দেবে না। বলা মুসিবত তার পিছনে লেগেই থাকবে যদি আমার উম্মত 15টা কাজ করে। তার মধ্যে শেষেরটা হচ্ছে, যখন দেখবা পরবর্তী যুগে এসে পূর্ববর্তী যুগের উম্মতদেরকে গালি দেওয়া হচ্ছে, তো মনে রাখবা ফিতনা ফাসাদ বালা তোমাদের পিছন ছাড়বে, বালা পিছন ছাড়বে। মনে রাখবেন, শরীয়তের মধ্যে এই যে কুরআন, এই যে হাদিস আমাদের এই যুগ পর্যন্ত এসছে, সেটার দুইটা ধরন। একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ অরিজিনাল মেসেজ, মানে কোরআনের আয়াত, হাদিসের টেক্সট আপনার হাত পর্যন্ত এসে পৌঁছাইছে। এটা একটা ট্রান্সফরমেশন আপনার কাছে এসছে। আজকে আপনি কোরআন শরীফ পড়ছেন, হাদিস শরীফ পড়ছেন, এটা একটা আশা। এটাকে বলে হরিজন্টাল ট্রান্সফরমেশন। আরেকটা হচ্ছে এই ট্রান্সফরমেশন, এই অরিজিনাল মেসেজের ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা। ফর এক্সাম্পল, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যুগে আরবি গ্রামার ছিল, বুখারী শরীফ ছিল, মুসলিম শরীফ ছিল না, কোনো কিছুই ছিল না। বালাগাত, ফাসাহাত, মানে আরবিকে জানার জন্য যত নলেজ আছে, যেটা আমি বর্তমানে দেখছি, কোনো কিছুর অস্তিত্ব ছিল না। সময়ের মধ্যে, সময়ের পরিবর্তনে যখনই প্রয়োজন হয়েছে, একদিকে মুফাসসিরিনে কেরাম দাঁড়িয়ে গেছে রাসূল পাকের উম্মতের ওয়ারিসে মুহাম্মাদি, তাফসীরকে কিতাবভুক্ত করেছে পরবর্তী প্রজন্মের ডিমান্ড ফুলফিল করার জন্য। আবার যখন হাদিসে পাককে রেকর্ড করার প্রয়োজন হয়েছে, তো হাদিসের লোক এসে গেছে। আবার যখন তরিকতের খেদমতের প্রয়োজন হয়েছে, সুফিয়া আউলিয়ারা উঠে গেছে। প্রত্যেকেই মিলে এক লাইনের খেদমত মুফাসসিরিনে কেরাম করছেন, আরেক লাইনের খেদমত মুহাদ্দিসিনে কেরাম করছেন, আরেক লাইনের খেদমত সুফি আউলিয়া দরবেশরা করছেন, আরেক লাইনের খেদমত আরবি ব্যাকরণবিদ করছেন। এই যে ৫-৬ জন মিলে
খাল কাটতেছে, নদী কাটতেছে, পানি কোত্থেকে আসে? পানিটা আসে রাসূলের পাক থেকে। পানি কুরআন এবং সুন্নাত থেকে, অর্থাৎ কুরআন এবং সুন্নাত হচ্ছে সমুদ্রের নাম। সেই সমুদ্রের একটা খালকে আমরা তাফসীর বলি, আরেকটা নদীকে আমরা ইলমে হাদিস বলি, আরেকটা নদীকে আমরা তাসাউফ, তরিকত, পীর, দরবেশ বলি, আরেকটা লাইনকে আমরা আরো অনেক নাম দেই। সবাই মিলে কার খেদমত করে? কুরআন ও সুন্নতের খেদমত। এখন কেউ যদি এই নদীর সামনে দাঁড়াই বলে এটা তো রাসূলের পাকের যুগে না, ছিল না, এর চেয়ে বড় নালায়েক দামিশ আল্লাহর দুনিয়াতে থাকবে? কেউ যদি বলে যে না এটা তো আগের যুগে ছিল না, হ্যাঁ, বিল্ডিং আপনার বাবা বানাই গেছে, আপনার বাবা বানিয়ে গেছে, আপনাকে বলেও দিয়েছে এটা বাউন্ডারি, এটা বাউন্ডারি, আপনার ছেলেরা এসে 2 তলা 3 তলা করছে, তো কোন একটা ছেলে যদি বলে এটা কি ধরনের কথা? আমার বাবা যে কাজ করলো না সে কাজ তুমি কেমনে করলে? আরে ভাই, আপনার বাবার যুগে আপনারা ছিলেন 2 জন, এখন আপনিও বিয়ে করছেন, আপনার ভাইও বিয়ে করছে, আপনার ঘরে 3টা, আপনার ভাইয়ের ঘরে 4টা, মোট মিলে 7টা। ঘরে কোথায় থাকবেন? পারবেন? সময়ের ডিমান্ড গড় উপরে উঠেছে, আর একটু ডিমান্ড উপরে উঠেছে। যখন ডিমান্ড আরো বেড়ে গেছে, আশেপাশে জায়গা নাই, বাসায় যেতে হয়েছে না? বাসায় যেতে হয়েছে। কোনো কিছু শরীয়তের দৃষ্টিতে হারাম হয়েছে, শরীয়ত আপনাকে জিগায় যে আপনি কেমনে করে আপনার বাবার ঘর ছেড়ে দিলেন। এগুলা হচ্ছে কমন আন্ডারস্ট্যান্ডিং, কমন আন্ডারস্ট্যান্ডিং এর জিনিস। এখন আসেন, যে বিষয়টা বলা হয়েছিল যে তাকলিদ, তাকলিদ কি? নরমালি যতটুকু আপনারা বুঝবেন, তাকলিদ হচ্ছে শরীয়তের কোন হুকুম আহকাম আপনি কোন দলিল জানা ছাড়া একজন আলেমে দ্বীন, আমরা যখন আলেমে দ্বীন বলবো কখনো আমাকে মনে করবেন না, আমি আলেম ইমাম বলতে ইমামে আজমকে বলছি, বা এর পরবর্তীতে আরো আইমায়ে কেরাম যারা যারা আমাদের এই ইলমে দ্বীনের স্তম্ভ তাদের কথা বলছি, ইমাম বুখারীর মতো মুহাদ্দিসের কথা বলছি, আমরা ইবন জালালউদ্দিন আল কাদেরীর কথা বলছি, হাশিমি শাহ হুজুরের মতো আলেমের কথা বলছি না, আমরা আইমায়ে উম্মতের কথা বলছি। আপনারা বুঝতে পেরেছেন? এমন আলেমের কথা কোন দলিল ছাড়া গ্রহণ করে সে অনুযায়ী আমল করা, সেটার নাম তাকলিদ, সেটার নাম তাকলিদ। সেটা কি জায়েজ? যদি এই জিনিসটা নাজায়েজ হয়, এই জিনিসটা যদি নাজায়েজ হয়, তো সাহাবায়ে, আমি পরবর্তী যুগের কথা বলছি না, সাহাবায়ে কেরামের যুগেও দ্বীন অনুসরণ করা অসম্ভব হয়ে যেত। আপনি তো অনেক, আমরা তো অনেক পরের জিনিস। ইভেন সাহাবায়ে কেরামের যুগেও দ্বীন অনুসরণ করা অনেক কষ্টের হয়ে যেত। কেন? মনে রাখবেন, এই যে কোরআন শরীফ আপনারা দেখছেন এবং আলেম উলামায়ে কেরামের মধ্যে, মাযহাবের মধ্যে মত পার্থক্যটা কেন হয়? খুব আমি একেবারে চিদা বড় সহজ ভাষায় আপনাদেরকে বলি যাতে বুঝতে পারেন। ডিফিকাল্ট জিনিসগুলো আমি ইউজ করব না, সহজভাবে বলছি। এই যে আইমায়ে কেরাম, ইমাম, আমরা হানাফি মাযহাব বলি, শাফিঈ বলি, হাম্বলি বলি, মালিকি বলি, এই যে একজনের সাথে আরেকজনের দ্বিমত, এটা কখন হয় এবং কেন হয়? মনে রাখবেন, কোরআন শরীফ, আমরা প্রথমে কোরআন শরীফকে নেই। কোরআন শরীফের মধ্যে প্রাথমিকভাবে, প্লেইনলি, প্রাইমারিলি 2 ধরনের আয়াত। কয় ধরনের আয়াত পাওয়া যায়? কিছু শব্দ আছে এবং কিছু আয়াত আছে, সেগুলাকে ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন হয় না। সেই শব্দগুলার অর্থ একটা, শব্দগুলার অর্থ একটা, আপনি আরেকটা বলার কোনো সুযোগ নাই। এই ধরনের আয়াতগুলা নিয়ে কখনো কোনো মতবিরোধ, মাযহাবের মধ্যে কোনো মতবিরোধ। শাফি মাযহাবের লোক কি 5 ওয়াক্তের চেয়ে বেশি পড়ে নামাজ? হানাফি মাযহাবের লোক 4 ওয়াক্ত করে। হানাফি মাযহাবের লোক ফজরের যেই ফরজ সেটাতে 3 রাকাত পড়ে। শাফি মাযহাবের লোক এশার 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে। তো আপনি এখন ইমামদেরকে নিয়ে একত্রিত করে যদি জিজ্ঞেস করেন যে শরীয়তের মধ্যে বেশিরভাগ মাসআলা যেগুলা ফরজ, যেগুলা ফরজ, অথবা শরীয়তের মধ্যে যেগুলা হারাম,
সেগুলা নিয়ে তো আপনাদের মধ্যে কোনো মতপার্থক্য নাই। কেন নাই? নাই এই কারণে, কারণ কোরআন বা হাদিসের মধ্যে শব্দ যেগুলা এসেছে সেগুলাতে মতপার্থক্যের কোনো সুযোগ নাই। কারণ শব্দ যেটা আল্লাহ কর্তৃক ব্যবহৃত হয়েছে অথবা রাসূল কর্তৃক ব্যবহৃত হয়েছে, সেই শব্দটা অর্থ একটা দ্বিতীয় অর্থ নেওয়ার কোনো সুযোগ, সেই জন্য সবাই একমত। এখন কোরআনের মধ্যে অথবা হাদিসের মধ্যে কিছু শব্দ আছে যেগুলা একটার চেয়ে বেশি অর্থ পাওয়া যায়, যেগুলার অর্থ দুই বা ততোধিক। তো যখন দুই বা ততোধিক অর্থ হয় একটা শব্দের, যখন আমি আপনাকে সিম্পল এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমি যদি বলি ওই ষড়যন্ত্রের মধ্যে অমুকের হাত আছে, কি আছে? হাত। এখন আপনি যদি হাতের অর্থ হাত ঢুকাই দিছি মনে করেন হবে, তাইলে আমাকে কোথায় আসতে হবে? বাংলা অভিধানে আসতে হবে না? যে হাত শব্দটি বাংলা অভিধানের মধ্যে কত অর্থে ব্যবহৃত হয়। হাত শক্তি অর্থে ব্যবহৃত হয়, হাত ষড়যন্ত্র অর্থে ব্যবহৃত হয়, হাত অধিকার অর্থে ব্যবহৃত হয়, হাত কোনো কিছু দেওয়ার অর্থে ব্যবহৃত হয়। হাতের মিনিমাম 7 থেকে 8টা অর্থ আছে। আপনারা বুঝতে পেরেছেন? এখন অ্যাকর্ডিং টু দি সিচুয়েশন, পরিস্থিতির আলোকে কোন মানে এই হাত শব্দের অর্থ কি হবে? আপনি আল্লাহর দুনিয়াতে কখনো দেখেছেন যে সবাই এক কথা বলতেছে? আরো সহজ করি, আমাদের দেশে 5ই একটা নির্বাচন হলো না, গতবারের নির্বাচন। সেই নির্বাচনের ওই কনস্টিটিউশনাল আর্টিকেলটা যখন ইন্টারপ্রেট করতেছে, তো ইন্টারপ্রিটেশন কি পার্লামেন্টে বসে সবাই করছে? এটা সবাই করার বিষয়। আচ্ছা, এই ইন্টারপ্রিটেশনটা কি ডক্টর বদরুদ্দোজা চৌধুরী করলে গ্রহণীয় হবে? কেন? কোন বলল স্যার আপনি হলেন ডাক্তার মানুষ, ডাক্তারির কোনো বিষয় হলে তো আপনারটা মাথার উপর। এখন এই জায়গায় আপনারটা গ্রহণ করতে পারতেছি না, কারণ আপনি ওই সাবজেক্টের মানুষ। আপনি পুরা বাংলাদেশ ঘুরে মানুষ আর পান নাই, আপনি কোথায় গেলেন? একবার ডক্টর কামাল হোসেনের কাছে, একবার ব্যারিস্টার রফিকের কাছে, আরেকবার আরো যারা আইনবিদরা আছে তাদের কাছে। চিদা 10 জনের নাম বলেন আপনি। বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ। বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে যদি 10 কোটি মানুষও পড়তে পারে, কনস্টিটিউশন বাজারে পাওয়া যায় না? কনস্টিটিউশন বাজারে পাওয়া যায় না। আচ্ছা, আমি নিজেও বাংলাদেশের কনস্টিটিউশন কম করে হলেও 10 বার পড়ছি। হ্যাঁ, মানে আপনি বলতে পারেন মুখস্থ করে ফেলছি। তো আমি কি আইনবিদ হয়ে গেছি? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি কতটুকু বোঝেন, আমি বলবো আমি জিরো, ডিব্বা, ডিম বুঝি। কি বুঝি? ডিম। এমনিতে আমি পড়ে ফেলতেছি আর্টিকেল গুলা, কিন্তু আর্টিকেল গুলার ভিতরের জিনিস আমার মাথার উপর দিয়ে চলে গেছে, কারণ বিষয় আমার না। এখন আপনি ব্যাখ্যা জিজ্ঞেস করতেছেন কার কাছ থেকে? ও ডক্টর কামাল হোসেনের কাছে। ব্যাখ্যা জিজ্ঞেস করতেছেন আপনি ব্যারিস্টার রফিক সাহেবের কাছে। তো তারা যখন ব্যাখ্যা দিচ্ছে, তারা ব্যাখ্যা দেওয়ার পরে দলিলটা কোত্থেকে দেয়? ঠিকই কনস্টিটিউশন থেকে বলে অমুক আর্টিকেলের মাধ্যমে আমরা এই জিনিসটাই বুঝতে পারি। আবার ডক্টর কামাল সাহেব বলছেন না না, আমি ব্যারিস্টার রফিক সাহেবের সাথে অতি সম্মানের সাথে দ্বিমত পোষণ করছি। আমি ওই আর্টিকেলকে এই আর্টিকেল সাপোর্ট করে মনে করি না, আমি মনে করছি এটাকে এই আর্টিকেল সাপোর্ট করে। তো এই যে মত পার্থক্য হচ্ছে, মত পার্থক্য কি আইনবিদের মধ্যে হচ্ছে না আমার আর ডক্টর কামাল হোসেন সাহেবের মধ্যে হচ্ছে? আচ্ছা, কেউ যদি বলে ওনার সাথে ডক্টর কামালের দ্বিমত হয়ে গেছে, কোন মায়ের পাগল গ্রহণ করবে? আমার সাথে ওনার দ্বিমত অন্তত আইন বিষয়ক হতে পারে। যেভাবে ওনার সাথে আইন বিষয়ে আমার দ্বিমত হবে না, অনুরূপ ভাবে আমার বিষয়েও কোন মায়ের ছেলের দ্বিমত হইতে পারবে না। আমার যে বিষয়, সেই বিষয়ে যতক্ষণ পর্যন্ত এই লাইনের এক্সপার্ট না হবেন, আমি তো আপনাকে কথা বলতে দিব। যেভাবে আমি আপনার বিষয়ে ইন্টারফেয়ার করছি না, অনুরূপ ভাবে আমিও আশা করব আপনি আমার বিষয়ে ইন্টারফেয়ার করবেন না। আপনি জানতে চাইবেন, জানাতে চেষ্টা করতে পারবেন না। আমিও আপনার কাছে আপনার বিষয় জানতে চাইবো, জানাতে চেষ্টা করতে পারবো। এই হচ্ছে সেম জিনিস শরীয়তের মধ্যে। এখন
একটা শব্দ ফর এক্সাম্পল কোরআনে পাকের মধ্যে এসেছে যে তালাক প্রাপ্তা নারী, তালাক প্রাপ্তা আল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু শব্দ ব্যবহার হয়েছে কি কুরু। এখন এই কুরু শব্দটা আরবির মধ্যে, আরবদের ইউসের মধ্যে এবং হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে কুরু শব্দটা অসংখ্য অর্থে ব্যবহৃত হয়। এখন ইমামে আজম উঠে বললেন আমি কুরুর মাধ্যমে এই অর্থটা উদ্দেশ্য নিয়েছি, এই অর্থটা নিয়েছি, এবং ইমামে আজম ওই অর্থটার উপর কোরআন হাদিসের অসংখ্য দলিল দিয়েছেন। ইমামে শাফিঈ বলছে আমি আমার উস্তাদ দাদা উস্তাদ, তো ইমাম শাফিঈর দাদা উস্তাদ, ইমাম শাফিঈ যার ছাত্র উনি ইমামে আজমের ছাত্র, তাইলে ইমামে আজম ইমাম শাফিঈর দাদা উস্তাদ। আমি আমার দাদা উস্তাদের সাথে সম্মানের সাথে দ্বিমত পোষণ করছি। আমি মনে করছি কুরু শব্দের অর্থ এইটা, তার কারণ এইটা, যেটা ইমামে আজম বলেছেন ওইটা হানাফি মাযহাব হয়ে গেছে, যেটা ইমামে শাফিঈ বলেছেন ওইটা শাফিঈ মাযহাব হয়ে গেছে। এখন দুইজন যে মত দিলেন কিসের ভিত্তিতে দিলেন? কোরআনের ভিত্তিতে দিয়েছেন না বাংলাদেশের কনস্টিটিউশনের ভিত্তিতে দিয়েছেন? অবশ্যই কোরআন। তো তাদের মতগুলা কি কোরআনের বাইরে? আপনি যেটাই গ্রহণ করেন আপনি কি ইমাম শাফিঈকে অনুসরণ করছেন না কোরআনকে অনুসরণ করছেন? আপনারা বুঝতে পেরেছেন? তাহলে প্রথম ট্রান্সফরমেশন হচ্ছে এই যে আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা, এই আয়াতটা আমার পর্যন্ত এসেছে, এটা হচ্ছে কোরআন শরীফের মানে আল ইসলামী শরীয়তের প্রথম আগমন। এখন এরপরে আইমাই কেরামের যে ব্যাখ্যা বিশ্লেষণ সময়ের চাহিদা অনুযায়ী, এটা হচ্ছে মূল কোরআন এবং সুন্নতের জন্য, কোরআন এবং সুন্নতের খেদমত, সবাই মিলে রাসূল পাকের আনিত দ্বীনের খেদমত করছেন। কি করছেন? খেদমত করছেন। এই হচ্ছে এখন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মত আমাকে দিয়েছেন সেই মত আমি গ্রহণ করেছি, সেই মত গ্রহণ করেছি। কেন? কারণ অত দলিল আদিল্লা জানা আল্লাহর দুনিয়াতে সকলের পক্ষে সম্ভব, 99% মানুষের পক্ষে কোনোদিন সম্ভব। আপনারা ওপেন হার্ট সার্জারি করেন না? করেন? আচ্ছা, এটা আল্লাহর দুনিয়াতে কখনো সম্ভব? ওপেন হার্ট সার্জারি বলা হয়েছে আপনার মাকে বা বাবাকে, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ওপেন হার্ট সার্জারি কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে বের হয়ে আসা। কত মানুষ এই ওপেন হার্ট সার্জারিতে মারা যায়। তো ডাক্তার বলেছে ওপেন হার্ট সার্জারি দরকার। আপনি দলিল জিজ্ঞেস করেছিলেন কেন দরকার? উনি শুধু বলেছেন যে ব্লক আছে, এটার জন্য ওপেন হার্ট সার্জারি দরকার, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এখন আপনি যদি মোটামুটি ইংরেজি জানেন বা বাংলা জানেন, আপনি জিনিসটা পড়তে পারতেছেন, কিন্তু ভিতরের রহস্য তত্ত্ব, কোনটা লিমিটেশন, কোনটা রিকোয়ারমেন্ট, কোনো কিছু বুঝতেছেন? আপনি কি কাজ করলেন? তাকলিদ করলেন। তাকলিদ মানে আপনি ডাক্তারের কথা মেনে, ডাক্তারের কথার উপর আমল করে আপনার মা বাবার নিকট আত্মীয়কে মৃত্যুর বিছানায় শুইয়ে দিয়েছেন। এরপরে কি বলছেন? তাওয়াক্কালতু আলাল্লাহ। তাওয়াক্কালতু হাতে দিবেন কার? ডাক্তারের। কি করতে? ওপেন হার্ট সার্জারি করতে। অনেক বড় জিনিস, কিন্তু এই জায়গায় আপনার দলিল মনে পড়ে নাই, কারণ এটা সকলের পক্ষে করা অসম্ভব। সবাই মেডিকেল কলেজে সুযোগ পায়? সবাই মেডিকেল কলেজে সুযোগ পায়? পায় না। কিছুদিন আগে আমার ওখানে জুমা পড়তে এসছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উনি জিজ্ঞেস করতেছেন আপনার মসজিদে আমরা একটা অ্যানাউন্স করব, আমরা কি মানে অ্যালাউড? আফ্রিকান ভাই তো বললাম কোনো সমস্যা নেই, অ্যানাউন্স করতে পারবেন। উনি অ্যানাউন্স করতে, আমি ভুল করে ফেলেছি, জিজ্ঞেস করিনি আপনি কি অ্যানাউন্স করবেন। তো উনি পাশে উঠে বলতেছেন যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমরা একটা কোর্স শুরু করতে যাচ্ছি, 3 সপ্তাহের মধ্যে আরবি শিখবেন। কি শিখবেন? 3 সপ্তাহের মধ্যে আরবি। আচ্ছা, এরপরে 6 সপ্তাহের মধ্যে আপনি সহি কোরআনে পাক শিখবেন। 9 সপ্তাহ বা 12 সপ্তাহ বা 13 সপ্তাহ বলেও গেছি এখন। অতদিনের মধ্যে আপনি ইলমে হাদিস, ইলমে শরীয়ত শিখবেন।
তাহলে টোটাল কয় সপ্তাহ হইলো? সব কিছু মিলায় আমি 3 মাসও পাই নাই। 3 মাসও পাই, নিজেকে বড় ছোট মনে হলো যে আমরা এই পুরা বয়সের মধ্যে প্রথম 10 বছর বের করে দিলে অলমোস্ট 27 থেকে 28 বছর চলে গেছে। এখনো পর্যন্ত যদি আপনারা জিজ্ঞেস করেন, আপনাদেরকে বলবো আল্লাহর কসম করে বলছি কোনো কিছুই শিখি নাই, কোনো কিছুই। তখন আমি উঠে বললাম, ভাই বড় ইন্টারেস্টিং, আপনি 3 দিনের মধ্যে আরবি, এতদিনের মধ্যে ইসলামী শরীয়ত, ওখানে আপনি শিখাই দেবেন। আল্লাহ, ইমামদেরকে আজকে ইলমে হাদিস ওখানে পড়াচ্ছি, বছর 2 বছর হয়ে গেছে, প্রথম বইয়ের 17 পৃষ্ঠা শেষ হয় নাই, আপনি 3 সপ্তাহের মধ্যে কোরআন আরবি শিখাই ফেলবেন। তা আল্লাহ, আপনার প্রতি আমার অনুরোধ, মুসল্লিরও আছে অনুরোধ, আপনারা কিছু ক্রিয়েটিভ কাজ করেন। তো সে আমাকে জিজ্ঞেস করতেছে কিরকম? আল্লাহ, এমন কিছু কাজ করেন যেগুলোর মাধ্যমে আমাদের যুবক ভাইয়েরা চাকরি পাবে। তো সেটা কিরকম? আল্লাহ, আপনি একটা কাজ করেন, আপনি একটা কোর্স শুরু করেন, 2 মাসের বা 3 মাসের এমবিবিএস কোর্স, 3 মাসের এমবিবিএস কোর্স। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি 20 জন ছাত্র দেবো আপনাকে। আপনি 3 মাসের মধ্যে আমাদের ছেলে সন্তানদের আমি যেগুলো পাঠাবো এমবিবিএস কোর্স করে দেবেন, যাতে তারা ডাক্তারি শুরু করে দিতে পারে, অন্তত একটা চেম্বার নিয়ে তো বসতে পারবে। আর আপনি তো 2-3 সপ্তাহ দিচ্ছেন, আমি আপনাকে মাসকে মাস দিচ্ছি, আপনি 2 বছরের একটা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স শুরু করেন, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। আমি আপনাকে কথা দিচ্ছি, যেখান থেকে পারি আপনার যত স্টুডেন্ট প্রয়োজন আমি দিয়ে দেবো, আপনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং শুরু করেন 2 বছরের মধ্যে। আমার ছেলেরা পড়লো, চাকরি পাইতো, কোনো অসুবিধা। আপনি আরো লাগান 1.5-2 বছর অ্যাস্ট্রোনমি সাবজেক্ট দিয়ে আপনি কোর্স ওয়ার্ক করান। পরে বলছি, এটা আমাদের দুর্ভাগ্য, আপনারা এগুলা ওই রাস্তায় যান না, এমবিবিএস এর রাস্তায় নাই, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নাই, অ্যাস্ট্রোনমি নাই, মুসলমানদের লাভ হয়তো সেই জায়গায় নাই। আপনি ধাক্কা ধাক্কি করতে আসছেন আমার মতো নিরীহদের। কোথায়? 3 সপ্তাহের মধ্যে আরবি। কি সপ্তাহের মধ্যে? 3 সপ্তাহের মধ্যে আরবি গ্রামার। আপনি এখানকার ছেলে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি এখনো পর্যন্ত পার্ট অফ স্পিচ জানেন না, ইংলিশ গ্রামারের পার্ট অফ স্পিচ শিখতে পারেন নাই, পুরো হায়াত ফেলে দিয়েছেন, ইউজ অফ প্রিপজিশন শিখতে পারেন না। আপনি 3 সপ্তাহের মধ্যে রাসূল পাকের ভাষা আরবি শিখাই দেবেন মানুষকে? হাউ ডেয়ার! আপনারা বুঝতে পারছেন কত জায়গা থেকে আমাদেরকে ফিতনার সম্মুখীন করা হচ্ছে। ঠিক এই দিকে ইঙ্গিত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই হাদিস ইমাম মুসলিম শরীফের মধ্যে, ইমাম তিরমিজি শরীফের মধ্যে রিওয়ায়াত করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমি ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, রাসূল পাক বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানা কাকিতাইল লাইল আল মুসলিম। রাসূল পাক বলেছেন, ফিতনা তোমাদেরকে চতুর্পার্শ্বে ঘিরে ফেলার আগে, কি ফিতনা চতুর্পার্শ্বে ঘিরে ফেলার আগে তোমরা ভালো কাজগুলো তাড়াতাড়ি করে নাও। কিরকম ইয়া রাসূলুল্লাহ? ফিতনা এমন ভাবে চতুর্দিক থেকে তোমাদেরকে ঘিরে ধরবে, একেবারে সূর্য উঠা জল রোদ, রাতের অন্ধকারে, সূর্য চলে গেলে অন্ধকার হয়ে যায় না, দিনকে যেমন রাত নিজের আস্তে পৃষ্ঠে জড়িয়ে ফেলে, অনুরূপ ভাবে ফিতনাও আমার উম্মতের এরকম সূর্য উদিত আকাশকে অন্ধকারাচ্ছন্ন করে তুলবে। কিরকম ভাবে? তখন ইয়া রাসূলুল্লাহ, সকাল বেলার মুমিন বিকাল বেলা কাফের হবে, বিকাল বেলার কাফের সকাল বেলা মুমিন হবে, মানুষের ঈমান নিয়ে টানাটানি হবে, কিন্তু আমার উম্মত বুঝতে পারবে না, যা কিছু হবে শরীয়তের নাম দিয়ে হবে। কিসের নাম দিয়ে? শরীয়তের নাম দিয়ে। আজকে ঈদে মিলাদুন নবীর নাম দিয়ে আজকে এই যুগ পর্যন্ত যেটার উপর এজমাই উম্মত হয়ে গেছে, এজমাই উম্মত, রাসূল পাকের উম্মতের উলামায়ে কেরামের কনসেনসাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা অনেক ভাবে, আরেক মজলিসে গেছি, এক ভদ্রলোক উঠে জিজ্ঞেস করতেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কত ভাবে আমরা চেষ্টা করছি ঈদে মিলাদুন নবী বন্ধ হয়ে যায়।
এতগুলা ভাই যারা এখানে এসে আজকে রাসূল পাকের শান ও মান শুনছেন, ইমানের নিবনবী প্রদীপকে জ্বালানোর চেষ্টা করছেন, ধরেন ঈদে মিলাদুন নবী বন্ধ হয়ে গেল, কি হবে? ওই যেই সুযোগটা ছিল সেটাও হাতছাড়া হয়ে যাবে, সেটাও হাতছাড়া হয়ে যাবে। জিজ্ঞেস করতেছেন, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? ঈদে মিলাদুন নবী হলে এই যে ছেলেপুলেরা সব জায়গায় চাঁদা তুলে, আমি দেখেছি এক ভদ্রলোক এক হিন্দুর দোকানে গিয়ে চাঁদা তুলতে, সেও দিতে বাধ্য হয়েছে। এই জিনিসগুলা দেখতে অড লাগে না? উনি একজন নির্দিষ্ট রাজনৈতিক নেতা। আমি তখন প্রথমে বললাম এটা আপনাদের জন্য বড় উপকারী হবে। আমি প্রথমে বললাম যে যদি যে কোনো কাজ সেটা যদি খারাপ হয়ে থাকে অবশ্যই খারাপ, কিন্তু ওই কাজ যে উদ্দেশ্যে করা হচ্ছে সেই উদ্দেশ্য খারাপ হবে। ওই ভদ্রলোক যদি জোর করে কোনো হিন্দু ভাইয়ের কাছ থেকে চাঁদা আদায় করে থাকে, তাহলে তার উচিত হবে তার কাছে ক্ষমা চেয়ে সেই চাঁদা তাকে ফেরত দেওয়া, নতুবা রাসূল পাক নারাজ হবেন, রাসূল পাক নারাজ হবেন। এই তো আপনার প্রশ্নের উত্তর। কিন্তু আপনার প্রশ্নের উত্তর আমি আরেকভাবে দেব। সেটা কি? আমি জানি না আপনি কোন উদ্দেশ্যে করেছেন, উদ্দেশ্য আপনার ভিতরে, কিন্তু আমি যেটা বুঝতে পারছি সেইভাবে আপনাকে উত্তর দেই। আপনি একটা রাজনৈতিক নেতা, আপনারা রাজনৈতিক সমাবেশ করেন কিনা? সবাই করে। আপনারা এখানে যারা বিভিন্ন রাজনীতিতে জড়িত, চাঁদা তুলেন না? চাঁদা তুলেন না আপনারা? চাঁদা সবাই তুলেন, জোর করে তুলেন না? আপনি 5 লক্ষ টাকার জায়গায় 15 লক্ষ টাকা খরচ করেন না? প্রত্যেক জায়গায় জায়গায় বাস দেন না? বাস দিয়ে, বাসের টাকা দিয়ে মানুষ আনেন না? এখানে কাউকে রিক্সা ভাড়া দেওয়া হয়েছে? ও তখন সব কিছু জায়েজ। আর যখন আপনি ঢাকা থেকে কোনো নেতা আসছে, ওই নেতাকে আপনি প্লেনের টিকিট দেন নাই, ওই নেতা আসা পর্যন্ত নেতার সাথে আরো 20-50 জনের খাওয়ার আয়োজন করেন নাই, কারণ আপনাকে একটা বড় পোস্টে যেতে হবে। আপনি সমস্ত কিছু করেছেন বৈধ, আর আমার দয়াল নবীর মাহফিলের জন্য চাঁদা তুলতে গেলে আপনার চুলকানি শুরু হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? সব বৈধ। আপনার যদি এত গাত থাকে তো আপনি ডেকে বলেন আজকে থেকে আমরা এই ঈদে মিলাদুন নবীর চাঁদা তুলবো না, যা দরকার হয় আমি দেব। কোন ভাই যদি ইচ্ছা করে দিতে চাই তো দেবে। এটা যদি বলে তো এটাই না আশকানা কথা, এটাই না মুমিনানা মুসলমানানা কথা। কিন্তু একজন মুসলমান হয়ে, একজন রাসূল পাকের কালমা গো হয়ে কেউ যদি বলে চাঁদা তুলছে এই সমস্যা, মসজিদের ইমাম আসছে এই সমস্যা, আমাদের আল্লাহর খৌফ করা দরকার, আল্লাহর খৌফ করা দরকার। সুন্নিয়ত যেটাকে আমাদের উলামায়ে কেরাম বলতে নিঃশেষ হয়ে যাচ্ছেন। সুন্নিয়ত কোন দলের নাম না, কোন গোষ্ঠীর নাম না। সুন্নিয়ত একটা আকীদার নাম, সুন্নিয়ত একটা আকীদার নাম। সুন্নিয়ত কি? সুন্নিয়ত কি? মনে রাখবেন, আল্লাহর দুনিয়ার মধ্যে যাকে আপনি কাফের বলছেন রাসূল পাকের কারণে বলছেন, যাকে মুনাফিক বলছেন রাসূল পাকের কারণে বলছেন, মুশরিক যাকে বলছেন রাসূল পাকের কারণে, মুমিন যাকে বলছেন রাসূল পাকের কারণে। অর্থাৎ আমাদের মানুষের মধ্যে কেউ মুসলমান, আপনার আইডেন্টিটি আপনি মুমিন বা মুসলিম, কেন? রাসূল পাকের জন্য। আপনি কাফের, কেন? রাসূল পাকের জন্য। 4 গ্রুপ, সেটা মুনাফিক হোক, মুশরিক হোক, কাফের হোক, মুসলিম হোক, 4 জনই কিন্তু আল্লাহকে মানছে, কেউ আল্লাহকে অবিশ্বাস করছে না। পৃথক হয়ে যাচ্ছে দয়াল নবীর কারণে। যেই ব্যক্তি রাসূল পাককে মেনে নিয়েছে, আল্লাহর নবীকে আল্লাহর বান্দা এবং রাসূল বলে মেনে নিয়েছে, সে মুসলমানের দলে শামিল হয়ে গেছে। আরেক ব্যক্তি এসে বলছে আমি আপনাকে চিনি তবে মানব না, আমি বুঝি আপনি নবী, যেই চরিত্র আপনি দেখিয়েছেন, যেই তারবিয়ত আপনি দেখিয়েছেন, আর টোটাল যে শিক্ষা আপনি জাতিকে দিয়েছেন, এটা নবী ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব। আরে এক ইহুদি এসে রাসূল পাককে জিজ্ঞেস করতেছেন, একটা প্রশ্ন করব আপনাকে, এই প্রশ্নের উত্তর দিতে পারলে বুঝবো আপনি নবী, যদি উত্তর দিতে না পারেন তো বুঝবো আপনি নবী না। তো বলেন তো, মহিলার যখন বাচ্চা হয়, ছেলে বা মেয়ে, সেটা কার কারণে হয়? বাবার কারণে হয় না মায়ের কারণে হয়? আমি এটা ডিটেইল বলবো না, পরে কারো জানতে ইচ্ছে করলে জেনে নেবেন। তখন পর্যন্ত সায়েন্স বা বিজ্ঞান
গ্রিক বিজ্ঞান, গ্রিক আমল, কারণ তখন গ্রিক ফিলোসফি ডমিনেন্ট ছিল, তখন পর্যন্ত গ্রিক বলছে, গ্রিক জ্ঞান বিজ্ঞান বলছে ছেলে বা মেয়ে এটা ডিসাইড করে, আমি ডিটেল বলছি না, মা, কারো জানার প্রয়োজন হলে পরবর্তীতে জিজ্ঞেস করে নিস, মা। তো রাসূল পাক বলছে, আল্লাহর নবী প্রথমে বলছে গ্রিক ফিলোসফি যেটা বলে আসতেছে সেটা মিথ্যা কথা, সেটা সত্য না। তো সত্য কোনটা? ছেলে এবং মেয়ে দুইটার ক্ষেত্রে মাও দায়ী বাবাও দায়ী, মানে মা বাবা দুইজনের মাধ্যমেই ছেলে এবং মেয়ে ডিসাইড হয়। এতটুকুন উত্তরে ওই ইহুদি বলবো আপনি ইন্নাকা নবিয়ুল হক, আপনি সত্য নবী, নবী ছাড়া এই উত্তর কেউ দিতে পারে না। তাহলে কাফের এক ব্যক্তি আসতো, সে বলছে আমি আপনাকে জানি চিনি কিন্তু মানবো না। শরীয়ত বলছে কাফেরের লাইনে দাঁড়িয়ে যাও, কাফেরের লাইনে দাঁড়িয়ে যাও। আল্লাহর সাথে কোনো মারামারি ছিল? সবাই মানছে আল্লাহকে। এরপরে আরেকজন আসছে, আপনি আমি আপনাকে মানি তবে একটু বেশি। কিরকম? যে শান ও মান আপনি দেখিয়েছেন, আপনি হয়তো আল্লাহ নতুবা আল্লাহর সন্তান কিছু একটা হবে, এটা কোনো মানুষ হইতে পারে না। শরীয়ত বলছে মুশরিকের লাইনে দাঁড়িয়ে যাও, মুশরিকের লাইনে দাঁড়িয়ে গেছে। আরেকজন এসে সে আসার সময় ওই কাফেরদের দিকেও এমনে করে, কাফেরদের দিকে তাকিয়ে এমনে, মানে আমি তোমাদের সাথেও আছি। এদিকে আল্লাহ রাসূলকে দেখেও এমনে করে, মানে আমি তোমাদের সাথেও আছি। তো শরীয়ত বলছে তুমি এই পাশেও না এই পাশেও না, মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা হাউলা ওয়ালা ইলাহা হাউলা। তো তুমি ওই কোনার লাইনে দাঁড়িয়ে যাও, তুই বড় বড় খবিস, তোর কোনো চরিত্র নাই, তুই মুনাফিক, ম্যান অফ ডাবল স্ট্যান্ডার্ড, তুই একদম ওই এন্ডের মধ্যে গিয়ে দাঁড়াই যা। কয় লাইন হয়েছে? 4 লাইন। এই 4 লাইন ডিসাইড হয়েছে শুধু নবী পাকের কারণে। কি বলেন? শুধু নবীর কারণে। আমার আল্লাহ আপনাকে নাম দিচ্ছে কাফের, মওলা আমি তোমাকে জানি মানি, কো আমি তোমার সাথে কোনো সম্পর্ক নাই, রাজি রাসূলকে করাও, আমি রাজি, রাজি রাসূল তো আমি রাজি। মুনাফিক বলছে আল্লাহ তোমার সাথে তো আমার কোনো শত্রুতা ছিল না, কো আমার সাথে তোমার কোনো কথাও নাই, আমি কথা শুধু নবীর সাথে বলি, তোমার কিছু বলার থাকলে নবীর সাথে বলো, তোমার কিছু কথা বলার থাকলে নবীর সাথে বলো। 4 জন হয়ে গেল, আইডেন্টিটি পেয়েছেন। এখন মুসলমানদের কাতারের মধ্যে এসে দাঁড়াইছেন। এখানে সুন্নি কে খারেজি কে কেমনে বুঝবেন? একদল উগ্রবাদী, একদল উগ্রবাদী, এক্সট্রিমিস্ট, কনজারভেটিভ, রাডিক্যাল, টেররিস্ট, যাদেরকে আমরা আরবি পরিভাষায় খারেজি বলি। কি বলি? খারেজি, উগ্র। আরেক দল সুন্নি। কিভাবে বুঝবেন? উম্মত রাসূল পাকের ব্যক্তিত্বের 2টা ডাইমেনশন। কয়টা? 2টা ডাইমেনশন। একটা ডাইমেনশনে আল্লাহর নবী আল্লাহর বান্দা, আল্লাহর নবী আল্লাহর বান্দা। আরেক ডাইমেনশনে আল্লাহর নবী আল্লাহর বন্ধু। এক জায়গায় আল্লাহ রাসূল আল্লাহর বান্দা, আরেক জায়গায় আল্লাহ রাসূল আল্লাহর বন্ধু। আমার নবী যখন বান্দা হয়ে কথা বলেন, বান্দা হয়ে, আপনি যত বড় আলেম হন, আপনি আপনার বাবার ভাইয়ের কদমবুচি করেন না? কদমবুচি করেন না? তো কোন বাপের কোন পাগল বলবে যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখেছি, ওনার ফুফু উস্কো কুস্কো এই পুরাতন কাপড় ছেঁড়া পড়া এক নারীকে উনি কদমবুচি করছে, ওই জন্য আমি ওনাকে আর সম্মান করবো না, কারণ উনি হি ইজ নাথিং। পরে দেখা গেল মাননীয় প্রধানমন্ত্রী যার কদমবুচি করেছেন উনি প্রধানমন্ত্রীর ফুফি। আপনার জন্য প্রধানমন্ত্রী, ফুফির জন্য বাতিজি, ফুফির জন্য বাতিজি, আপনার জন্য প্রধানমন্ত্রী। ডাইমেনশন কয়টা হলো? 2টা না? আমরা যখন বাইরে যাই, বন্ধু বান্ধব আছে না আমাদের, এক জায়গার মধ্যে আমার এক বন্ধু ছিল সাথে,
তো সে আমরা তো তুই করেই তো কথা বলি বন্ধুদের সাথে। আপনি যত বড়ই হন বন্ধুকে আপনাকে আপনি বলবে, আর বললেও আমি কি তাকে আপনি বলতে দিব? প্রশ্নই তো আসে না। এখন আমার সাথে যারা আছে তারা ফুলে ফালে তেলে বেগুনে জ্বলে উঠছে, হাউ ডেয়ার আপনি তুই করে বলছেন। পরে আমি তাকে বলছি, তাদেরকে পরে বুঝাইছি এই জিনিসটা যে মানুষের পার্সোনালিটির মধ্যে দুইটা ডাইমেনশন থাকে। এক ডাইমেনশনের মধ্যে সে কারো ভাই, সে কারো ভাতিজা, সে কারো ভাগ্নে, তাদের সাথে তার আচরণ। আরেক ডাইমেনশনের মধ্যে সে বড় বিচারক, সে ডক্টর কামাল, সে আরো বড় বড় পজিশনের লোক, পুলিশ কমিশনার আমাদের। তো যখন সে ওই পুলিশ কমিশনারের ড্রেসের মধ্যে থাকে, হাত লাগাইতে পারবেন, পাশে যেতে পারবেন। প্রধানমন্ত্রীর সাথে আমি একসাথে না খাওয়া দাওয়া করছি, একসাথে বেরোইছি। আমি এখান থেকে কর্নেলহাট যাইতে পারি নাই, প্রধানমন্ত্রী কোথায়? ঢাকার মধ্যে মিটিং এ, ঢাকার মধ্যে বাসার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া একসাথে করছি। বাইরে ঢাকার মধ্যে মিটিং এ আমি এখনো কর্নেলহাটে। কারণ কি? কারণ আমি তো জ্যামে। প্রধানমন্ত্রীর আগে কোনো জ্যাম আছে? ট্রেনের জন্য প্লেনের জন্য বসে থাকতে হচ্ছে। আপনি আগে না উনি আগে? প্রধানমন্ত্রীরও চরিত্রের মধ্যে, পার্সোনালিটির মধ্যে দুই ডাইমেনশন। এক ডাইমেনশনের মধ্যে আমি আর উনি সেম, মানে দুইজনই বাংলাদেশের নাগরিক। আরেক ডাইমেনশনের মধ্যে আমি এমনি দেখতে গেলে টুপি শুদ্ধে পরে যাবে, কারণ শি ইজ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আমি হচ্ছি সিম্পল নাগরিক। আরেক ডাইমেনশনের মধ্যে দূরত্বটা 100 মাইলের, এক ডাইমেনশনের মধ্যে কোনো দূরত্ব নাই। বুঝতে পেরেছেন? এতটুকু তো বুঝে গেছেন। নবী পাকের কাছে আসেন, বান্দা হিসেবে বান্দার আদব একনিষ্ঠতা হচ্ছে বান্দা মালিকের দরবারে যখন নিজেকে পেশ করবে তো জমিনের সাথে মিশে যাবে। ছেলে কত বড় জজ ব্যারিস্টার, রাতের মধ্যে বসে বাবার পা করছে না? এটাই হচ্ছে পুত্র হিসাবে। পুত্র যখন বাবার সাথে বসবে, সম্মানের কোনো সীমা থাকবে না, সম্মানের কোনো এখানে কোনো প্রটোকল থাকবে না। জজ ব্যারিস্টারি এখানে না, এখানে হচ্ছে তোমার বাবার কদমের নিচে তোমার জান্নাত। বুঝতে পেরেছেন? তো আমার রাসূল যখন আল্লাহর দরবারে হাত উঠায়, রাসূল বলে, মাওলা আমি কোনো কিছুই জানি না, আমার তো কোনো অবস্থানই নাই ইয়া মাওলা। আমি যদি জানতাম অনেক ভালো ভালো কাজ করতাম। কোথায় আমি মাওলা? আমি তোমার বড় একেবারে নিম্ন শ্রেণীর বান্দা। এখন আপনি সেটা শুনেছেন, শুনে আপনি কি বলছেন? তো দেখছেন না, রাসূল পাক বলে নাই উনি কিচ্ছু জানেন না। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে এই ডাইমেনশন। এটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি বড় এলমি একাডেমিক বিষয়ে না গিয়ে বড় সিম্পলি সাধারণ মানুষ যাতে জিনিসটা বুঝতে পারেন সেবার জন্য বলছি। এখন আমার রাসূল যখন বান্দা, এতক্ষণ বান্দার চেয়ারে ছিল, বান্দার জায়নামাজ, আসছে বন্ধুর চেয়ারে। মসজিদে নববীতে বসে কেউ আল্লাহ রাসূলের জ্ঞানের সমালোচনা করছেন। আমার রাসূল মিম্বরে দাঁড়িয়ে বলতেছেন, সালুনি আম্মা শিতুম, কি জানতে চাও জিজ্ঞেস করো, যা জিজ্ঞেস করবা সকল প্রশ্নের উত্তর দেব। ইয়া রাসূলুল্লাহ, কথাবার্তার মধ্যে কনফ্লিকশন হয়ে গেল না? কিছুক্ষণ আগে বলছেন কিছুই জানি না, এখন বলছেন যা মন চাই জিজ্ঞেস করো। সাহাবী বলছেন, সেই দিন মসজিদে নববীর মিম্বরে বসে রাসূলে পাক জান্নাতীরা জান্নাতে, জাহান্নামে যাওয়া পর্যন্ত যা জ্ঞান ধরার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এর আগে কি বলেছেন? আমি সাধারণ মানুষ, আমি আবার যখন শানে মাহবুবিয়ত, এটা তো শানে আবদিয়ত, বান্দার শান। ওখন যখন ওই চেয়ারের মধ্যে বসে তখন মাহবুব, আল্লাহর বান্দা, আল্লাহর অত্যন্ত প্রিয় বন্ধু, আল্লাহর অত্যন্ত প্রিয় বন্ধু। এক জায়গায় বান্দা, এক জায়গায় বন্ধু। যখন বন্ধুর চেয়ারে বসা, সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে হাত রেখেছে। হাত রাখলা যে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে সৌমে বেসাল মানে কন্টিনিউয়াস রোজা রাখা নিষেধ করেছেন, আপনি নিজেই রেখেছেন, তো আমার মনে হচ্ছে আপনি টায়ার্ড হয়ে গেছেন। তখন রাসূল পাক বলছেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছে আমার মতো? ইউতিমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমার রব আমাকে খাওয়ায়, আমার রব আমাকে পান করায়। ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ বলেছেন আপনি সাধারণ, এখন বলতেছেন আইয়ুকুম মিসলি,
আরেক হাদিসের মধ্যে, আমি ওখানে গেলে অনেক লম্বা লেট হয়ে যাবে, সাহাবায়ে কেরাম বসে, তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত, সাহাবায়ে কেরাম বসে বলতেছে, একজন আরেকজনের সাথে আলাপ করছে, কো সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালামকে আল্লাহ যে কি শান দান করছেন, ইয়া রব, রূহুল্লাহ। আরেক সাহাবী বলতেছে, না না, আদম আলাইহিস সালামের চেয়েও আমার এই ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা বড় আজীব লাগে। তো খলিলুল্লাহ, আল্লাহ আল্লাহর ইত্তাখাজ আইনে, আল্লাহ আল্লাহর বান্দাদের মধ্যে একজনকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। হাউ অ্যামেজিং ইট ইজ, ওইটা আমার কাছে বড় অ্যামেজিং লাগে। আরেকজন বলতেছে, না 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 না, ইব্রাহিম আলাইহিস সালামের চেয়েও আমার ওই মূসা আলাইহিস সালামের ব্যাপারটা ওয়াল্লাহি ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং ফর মি। তো এটা কি, ইব্রাহিম মূসা আলাইহিস সালাম বলে আল্লাহর সাথে মুকালামা, কথাবার্তা বলেন, বুঝছেন? এরপরে আরেকজন এসে বলতেছে, আমার কাছে ঈসা আলাইহিস সালামের তাৎপর্য লাগে। তো সেটা কি? রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, আদম ইস্তাফাহুল্লাহু আযজা ওয়া জাল, আদম আলাইহিস সালামকে নাকি আল্লাহ একেবারে সিলেক্ট করেছে। রাসূল পাক আসলেন, এসে বলতেছেন, আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের কথাগুলো শুনেছি, তোমরা যা যা বলছো, ইব্রাহিম আলাইহিস সালাম সফিউল্লাহ, আদম আলাইহিস সালাম সফিউল্লাহ, নো ডাউট, অফ কোর্স হি ইজ। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, নো ডাউট, অফ কোর্স হি ইজ। Isa alayhis salam Ruhullah, Ibrahim Khalilullah, all they are in their status, there is no doubt. তারা তাদের মতো ঠিক আছে। আমি কে? আমি কে? তো আলা, শুনে রাখো, আমি হাবিবুল্লাহ ওয়ালা ফখর, কিন্তু আমার মধ্যে অহংকার নাই। আমি আল্লাহ, আমি বন্ধুত্বটা, আমি বন্ধুত্বের জন্য আগে আমি হাত বাড়াই নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম হাত আগে বাড়িয়েছে, আমার বন্ধুত্বের মধ্যে হাত আমি বাড়াই নাই, আগে আল্লাহ হাত দিয়েছেন, আমি গ্রহণ করেছি। আল্লাহ হাত দিয়েছেন, আমি গ্রহণ করেছি। আবার ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। মা বাবা ছেলেকে আদর করে না, মা বাবা ছেলেকে একটা পর্যায়ে গেলে বাবা খুদ নিজের ছেলেকে বাবা বলে না। তো বাবা কি ছেলে বাবা হয়ে যায় কখনো? এটা হচ্ছে মহব্বত, ইশক, ভালোবাসা। এরপরে শুধু তাই না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জমিন থেকে আমি উঠব, আমি শাফাআতের দরজা উন্মোচন করব, আমার শাফাআত আল্লাহর দরবারে কবুল হবে। আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানী হব। আমি প্রথম জান্নাতের কড়া নাড়ব। আমার জন্য স্বয়ং আল্লাহ জান্নাতের থেকে, জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে অভ্যর্থনা জানিয়ে আমার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন খুদ আল্লাহ রাব্বুল আলামিন। আমি আমার উম্মতের গরিব মিসকিনদেরকে নিয়ে জান্নাতে ঢুকবো। আরেক হাদিস সেম তিরমিজি শরীফের হযরত আনাস বিন মালিকের রওয়ায়াতের মধ্যে বলছে, আমি সেদিন সবার আগে থাকব। কিয়ামতের অবস্থা দেখে থমথমে পরিস্থিতি থাকবে, আল্লাহর দরবারে কথা বলার কারো কোনো সাহস থাকবে আনা খাতিবুহুম ইজা আনসাতু, কুল কায়নাতের পক্ষ থেকে আমি তখন আল্লাহর দরবারে দাঁড়াবো কথা বলার জন্য। I will be the spokesman on behalf of the creation of Allah Almighty. আমি সেই দিন আল্লাহর কুল কায়নাতের পক্ষ থেকে আমি সেই দিন ওয়াকিল হব আল্লাহর দরবারে, আমি কুল কায়নাতের জন্য শাফাআত করব। আমার শাফাআতের দ্বার উন্মোচন করার দে আমার উম্মতের আউলিয়ায়ে কেরাম নিজের অনুসারী, নিজের জানা লোকদের বাঁচানোর জন্য আল্লাহর সাথে ঝগড়ায় লিপ্ত হবে। ক্যান ইউ ইমাজিন ঝগড়া কে করছে? বুখারী শরীফের riwayat যে রাসূল পাক মানে আমার একটা মুস্কি হাসিও আছে, আমার উম্মতের আউলিয়ায়ে কেরাম আল্লাহর সাথে ঝগড়া করবে, ডিবেট করবে। কেন? আল্লাহ তুমি আমার অমুক মানুষকে জাহান্নামে দিয়ে দিয়েছো, আমার অমুক মানুষকে তুমি জাহান্নামে দিয়ে দিয়েছো। আল্লাহ বলবেন যাও তুমি তুলে নিয়ে আসো, তুমি বাঁচিয়ে নিয়ে আসো। কারণ যখন আপনি আল্লাহকে রাজি করবেন এই দুনিয়ার মধ্যে, এত সহজ। আপনার ভিতরের নফস, আপনারা নিজেরা নিজেদেরকে দিয়ে বুঝেন, নফসের কারণে আল্লাহর রাস্তায় থাকতে পারি, নফসের কারণে ফজরের নামাজ পড়তে পারি। আপনি আউলিয়ায়ে কেরামকে এত ছোট মনে করছেন কেন? আপনি ফজরের নামাজ আপনি অতটুকু মুড়িয়ে তো খান নাই
যতটুকুন তাহাজ্জুদের সিজদা একজন আলীর জেবের মধ্যে থাকে। একজন ওলির পকেটের মধ্যে যতটুকুন সিজদা থাকে অত মুড়ি চানাচুরও তো আপনি খান নাই। কয়জন আছেন আমাদের মধ্যে আমরা ফজরের নামাজ বা ওয়াক্ত করতে পারি? একদিন হলে 2 দিন হয় না, 3 দিন হলে 4 দিন হয় না। কিন্তু আল্লাহর ওলি কারা? মানুষ ঘুমে জীবনের প্রত্যেকটা রাত আল্লাহর কুদরতির কদমে সিজদায় যারা কাটিয়েছেন তাদেরকে বলি। এরা উঠতে 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 আল্লাহকে এভাবে রাজি করে ফেলে, আল্লাহ তখন তাদের জন্য আল্লাহর খাজানার দরজা খুলে দেন এবং তাদেরকে বলেন যা ইচ্ছা খরচ করো আমার খাজানা থেকে। এত সহজ না। নফসকে মেরে পুরা জিন্দেগির রাত আল্লাহর কুদরতির কদমে সিজদায় কাটানো এত সহজ? তো রাসূল পাক বলছেন কুল কায়নাত খামুশ, সেদিন আমি কথা বলবো। কুল কায়নাত যখন কিয়ামতের অবস্থা দেখে নিরাশ হয়ে যাবে, ওয়া আনা মুবাশশিরুহুম ইজা আইসু, যখন নিরাশ হয়ে যাবে আমি তাদেরকে আশার বাণী শোনাবো। মানে তোমরা ভয় পাও না, আমি আছি, আমি আছি। আমার রাসূল বলছেন যেখানে যেখানে আমার উম্মতকে অ্যারেস্ট করা হবে সেখানে গিয়ে আমি আমার উম্মতকে ছাড়িয়ে আনবো। ওয়া আনা মুবাশশিরুহুম ইজা আইসু ওয়া আনা মুশাফিউহুম ইজা হাবিসু, যখন যেখানে যেখানে তাদেরকে প্রতিবন্ধকতা তাদের জন্য সৃষ্টি করা হবে প্রত্যেক জায়গা থেকে আমি তাদেরকে রিলিজ করব। কুল কায়নাতের নিয়ামতের চাবিকাঠি সেদিন আল্লাহ আমার হাতে দিয়ে দেবে। স্রষ্টার সৃষ্টির মধ্যে কুল কায়নাতের সৃষ্টিকে যত সম্মান দান করেছেন সবচেয়ে উচ্চ আসনে আল্লাহ আমাকে রাখবেন। সেদিন হাজার হাজার নুরানি ফেরেশতা এবং হুর ও গেলমান আমার চতুর্পার্শ্বে কি করবেন? তাওয়াফ করবেন। সুন্নিয়ত কি? খারেজিয়ত হচ্ছে কথাই লিখনিতে যেখানে সুযোগ পাবে যার বক্তব্য শুনে আপনার অন্তরে নবীকে আপনার মতো মনে হবে তো সে খারেজি, তার মজলিস ছেড়ে দেন। যার কথা যার বক্তব্য শুনে আপনার মনে হবে রাসূল আমার মতো, রাসূল সম্পর্কে আপনার ভিতরে মহব্বত আসবে না, রাসূলের সম্মান আপনার ভিতরে জাগরিত হবে না, সেই খারেজি, সে খারেজি। কারণ কি? সে রাসূলে পাক বান্দা হিসেবে যে কথাগুলো বলেছেন সে সারা জীবন ওই কথাগুলো থেকে বের হয়। সুন্নিয়ত কি? সুন্নিয়ত হচ্ছে কথায়, বক্তব্যে, উঠা বসায়, লিখনিতে যখনই সুযোগ পেয়েছে শুধু রাসূলের পাকের শান আর মান বর্ণনা করেছে। কখনো রাসূলের দোষ ত্রুটি খুঁজে নাই, কখনো রাসূলের মা বাপ কাফের বলে নাই, রাসূলের মা বাবা জাহান্নামে যাবে বলে নাই। কিয়ামতের দিন রাসূল সুপারিশ তো দূরের কথা, রাসূল নিজের মুক্তির জন্য কত চিন্তায় থাকবে। হাই 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 হাই, উম্মত, এটা উম্মতের কথা, উম্মত বলছে। এগুলা সব খারেজিয়ত, যেগুলোর মাধ্যমে তানকিসে নবুয়ত হবে, মানে রাসূলে পাকের সম্মান হানি হবে, এগুলা খারেজিয়ত। সুন্নিয়ত হচ্ছে প্রত্যেকটা অবস্থায় আমার নবীর ফজিলতের বর্ণনা করা, আমার নবীর শান বর্ণনা করা, আমার নবীর ইশক বর্ণনা করা, আমার নবীর মহব্বতের বর্ণনা দেওয়া, আমার নবীর মান মর্যাদা স্ট্যাটাসের বর্ণনা দেওয়া, এটাই সুন্নিয়ত, এটাই সুন্নিয়ত। আপনি এখন বলতে পারবেন না জানি না সুন্নির, সুন্নি কোন দলের নাম না, সুন্নি আকীদার নাম, যে আকীদার মধ্যে শুধুমাত্র রাসূল পাকের ইশকের কথা আছে। তানকিসে নবুয়ত হয় শয়তানকে যখন আল্লাহ বলছেন আদমকে সিজদা করো, সে কি বলেছিল? লা আসজুদু লি বাশার, আমি কোন মানুষকে সিজদা করতে পারবো না, আমি কোন মানুষকে সিজদা করতে পারবো না। শয়তান কি খারাপ বলেছে? শয়তান কি বলেছে আল্লাহ আমি তোমাকে সিজদা করতে পারবো না? শয়তান আল্লাহকে সিজদা করতে পারবো না এই কথা বলে নাই। শয়তান বলছে আদমকে সিজদা করতে পারবো না। তো কি হয়েছে? নবুয়তের সম্মানহানি হয়েছে, নবুয়তের সম্মানহানি হয়েছে, তানকিস হয়েছে, ডিফেম হয়েছে। এতটুকুতে আল্লাহ বলছেন ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, জান্নাত থেকে বের হয়ে যাও, তুই আজকে অভিশপ্তদের দলে নিজেকে কি করে ফেলবি? গণ্য করে ফেলবি।
কার শানে বেয়াদবি? হযরত আদম আলাইহিস সালামের শানে বেয়াদবি। কোরআন শরীফের আয়াত তো। সে বলছে আমি কোন মানুষকে সিজদা করতে পারবো না। তানকিসা নবুয়ত, নবুয়তের সম্মানহানি করা, নবুয়তের মানহানি করা, এটা মানুষের ঈমান এবং আমলকে জ্বালিয়ে দেয়, ঈমান এবং আমলকে জ্বালিয়ে দেয়। কাজেই এই যুগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদে না, আমি তো বলবো বর্তমানে যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, আপনারা যারা আছেন মুরব্বী শ্রেণীর, আপনারা জানেনও না যুবকরা কোন দুঃখ দুর্দশার মধ্যে আছে। আমাদেরকে বুঝতে হবে সেটা আমরা অ্যাভয়েড করতে পারবো, ইগনোর করতে পারবো না। কারণ তার জীবনে ডেইলি দিনে 6 থেকে 7 ঘন্টা অতিবাহিত হয় চরিত্রের বিনাশ, ঈমানের বিনাশ, আকীদার বিনাশে। কেন? সামাজিকভাবে তাদের দোষ আমি দিচ্ছি না, তাদের দোষ না, আমরা সামাজিকভাবে পরিস্থিতি আমরা নিজেরাই নষ্ট করে দিয়েছি, সামাজিক পরিস্থিতি নষ্ট করে দিয়েছি। আমরা সমাজ থেকে আস্তে আস্তে দিন তুলে দিচ্ছি। মনে রাখবেন, আপনি কত বড় ঘরের মালিক, কত বড় গাড়ির মালিক, সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে আপনার ওই ঘরের মধ্যে সুখ কতটুকু আছে। কি আছে? সুখ। আপনারা মনে করছেন ওয়েস্টার্ন কান্ট্রিতে জানি না হাউ হ্যাপি দে আর, সুবহানাল্লাহ। আপনি সুখের প্রস্পেক্ট দিয়ে খুঁজতে হবে সুখ কোথায়। এমনিতে আপনি দেখবেন ঘরের বাইরে মার্সিডিজ, বিএম, লাম্বরগিনি, সো মেনি টাইপস অফ প্রেস্টিজিয়াস পশ কারস। আমাদের যুবক আমাদের চেয়ে নাম ভালো জানে আরো, বুঝছেন? কিন্তু সব আছে, ঘরের মধ্যে কি নাই? শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই। আমরা উন্নয়ন অবশ্যই চাই, কিন্তু শান্তির সাথে উন্নয়ন চাই। আমরা কখনো ওয়েস্টার্ন কান্ট্রির উন্নয়ন চাই না, যে উন্নয়ন আমাকে কি দেবে না? শান্তি। শান্তি কোথায়? মদিনা শরীফের মধ্যে শান্তি, ধর্মে শান্তি, কোরআনে। আপনি আমাদের দেশের মধ্যেও আমরা যারা অনেক বড় বড় ব্যবসা করি, বড় ব্যবসায়ী, আপনি দেখবেন অনেক বড় টাকার মালিক, দেখেছি শান্তি নাই, শুধুমাত্র আমরা দিনটাকে ফেলে দেওয়ার কারণে। তাই বলছি যে আমাদের এই বর্তমানের যুব সমাজ অত্যন্ত কষ্টকর পরিস্থিতি, অত্যন্ত দুঃসহ এবং ডেঞ্জারাস পরিস্থিতি পাড়ি দিচ্ছে। কাজে বাবাদের উচিত হবে সন্তানদের সাথে ডেইলি বেসিসে কথা বলা। কারণ ঈমান নষ্টের জন্য, আখলাক নষ্টের জন্য যা কিছু প্রয়োজন, সকাল সন্ধ্যা আমাদের ছেলেরা পকেটে নিয়ে ঘুরে না। পকেটের এক টিপের ব্যাপার, 7 দিনের ইবাদত 1 সেকেন্ডে নষ্ট হচ্ছে। 7 দিনের ইবাদত 1 সেকেন্ডে নষ্ট হচ্ছে। এখন অনেক যুবক আছে না, রাত জেগে আমি আমার কাজ করেছি, সকাল হওয়ার আগে মালাকুল মউত চলে এসেছে। আমার কোন অবস্থা আছে তওবা করা? কাজেই যুবকদেরকে আমাদের উচিত, আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, ঘরে ঘরে বৃহস্পতিবার সোমবারে আপনারা হালাকাই জিকির, দরুদের মাহফিল করেন, ঘরের মধ্যে একটা দ্বীনি আবেশ সৃষ্টি করেন, রাসূল পাকের সাথে মরা সম্পর্ক জিন্দা করেন। যদি ঘর জিন্দা রাখতে চান, যদি মনে করেন যে ঘর জিন্দা রাখবো না, আমি এগুলা কেয়ার করি না, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ছিন্ন করে দেন। যেই ব্যক্তি যখন যেখানে আপনি চাইবেন রাসূল পাকের সাথে সম্পর্ক জিন্দা করেন, ঘরের মধ্যে পরিবেশ সৃষ্টি করেন, আবহ সৃষ্টি করেন। আর যেই আইম্মা আমাদের ছেড়ে চলে গেছেন, যা কিছু দেখছেন সেই অনুযায়ী আমল করেন, কখনো কারো প্রশ্ন তুলবেন না। মনে রাখবেন, যারা আইম্মায়ে কেরাম তারা ওয়ারিসে মুহাম্মদী, তারা উম্মতের জন্য অনেক বড় রহমত। উম্মত পারতো না বিদায় এই সমস্ত বড় বড় মনীষীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ধর্মের জ্ঞান আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আজকে মাওলা তোমার দরবারে শুকরিয়ার কোনো শেষ নাই। তুমি ইবনে হাজার আসকালানিকে না পাঠালে আজকে আমরা বুখারী বুঝতাম না, বুখারী শরীফ বুঝতাম না, যদি ইবনে হাজার আসকালানি জমিনের মধ্যে না আসে। মাওলা হাদিস, ইলমে হাদিসের অনেক তত্ত্ব আমাদের কাছে পৌঁছাইতো না যদি শেষ যুগে এসে জালালউদ্দিন সুয়ুতির মতো আলেমের জন্ম না হইতো। আপনারা সেগুলা কি বুঝবেন? আলেমদের কাছে যান, আলেমরা আপনাদেরকে বলবে। আপনারা তো মনে করছেন গুগলও আছে, আমিও আছি, তাস করে টিপাই দিলাম, গুগলের মধ্যে আসছে। মনে রাখবেন, সবাই আমরা তাকলিদ করি, সবাই। যিনি গুগল
দেখেন উনি তো তকবিতি করছেন না, গুগলের মধ্যে আপনি হয়তো ইংরেজিতে পড়ছেন, তো ইংরেজি তো কেউ একজন লিখে দিয়েছেন, কেউ একজন লিখে দিয়েছেন, আপনি কারো না কারো তাকলিদ করছেন। কিন্তু রাসূল পাক হাদিসে পাকের মধ্যে বলছেন যে আপনি আপনার সমাজের মধ্যে যদি সবচেয়ে উত্তম যে ব্যক্তি যদি অনুসরণ করতেই হয়, আপনার সমাজের মধ্যে সবচেয়ে বড় আলেম যে তার অনুসরণ করেন, যদি সেটা না হয় ফাকাদ খানাল্লাহ ওয়া রাসূলা, সেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের সাথে খিয়ানত করেছে। তো এই ফিতনার যুগে যেই সমস্ত কাজ আপনারা আগ থেকে করে আসছেন সেগুলোর মধ্যে থাকেন, সেটা লাইলাতুল বারাত হোক, সেটা লাইলাতুল কদর হোক, সেটা ঈদে মিলাদুন নবী হোক, সেটা নামাজের ধরন হোক, সব কিছু কোনো কিছুই কোরআন সুন্নাহর বাইরে। এগুলা হচ্ছে আমাদের আই ওয়াশ, ফিতনার যুক্ত। রাসূল পাক বলেছেন না, সকাল মুমিন বিকাল কাফের, বিকাল মুমিন সকাল হতে হতে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে আমাদের ঈমানকে সালামত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজানের সাথে নামাজের সম্পর্ক, আজান উচ্চারণ ভুল হলে নামাজ হবে কিনা? আসলে আজানের উচ্চারণে ভুল মানি আমরা যেহেতু বাংলা শিক্ষিত লোক, এবং আমরা যে কোরআন শরীফের রিসাইটেশনটা শিখছি মোস্ট অফ দ্য টাইম গলত এবং ভুল হওয়ার কারণে আমাদের প্রনাউন্সিয়েশনটা শুদ্ধ না। তো আমাদের নিয়ত করতে হবে, আপনারা যতটুকু পারেন চেষ্টা করবেন সেগুলো শুদ্ধ শিখে নেওয়ার জন্য নিয়ত করে। তো যদি কোনো ভুল হয়ে যায়, ভুলের মালিক, ক্ষমা করার মালিককে আল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, আমাদের অনেক ভাই চাই যে সবাই জাহান্নামে চলে যায়। সবাই কোথায় যায়? কিছুদিন আগে এক শিল্পী মারা গেছেন, আইয়ুব বাচ্চু সাহেব মারা গেলেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই রে টেলিফোন দেশ থেকে। কেন আপনি জানেন টেলিফোন কেন করা হচ্ছে? শুধু আইয়ুব বাচ্চুকে জাহান্নামে দিয়ে দেওয়ার জন্য। আইয়ুব বাচ্চুকে কোথায়? মানে আমি যদি বলি ঠিক আছে আইয়ুব বাচ্চু জাহান্নামে, এভরিবডি ইজ ভেরি হ্যাপি দ্যাট আইয়ুব বাচ্চু ইন জাহান্নাম। Especially আমাদের কিছু খারিজি হাজুসিমিন হেল ফায়ার, ইউ হ্যাভ নো রাইট টু কাম টু দ্য জান্নাত। জান্নাত শুধু আমাদের জন্য। আয় হায় রে। হাদিসে পাকের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যা ভালো কাজ করেছো সেই জন্য তোমার দরজা তোমাকে দিয়ে দেব, আর যারা আমার বান্দারা গুনার কাজ করেছে তাদের দায়িত্ব আমার। ইচ্ছা করলে ক্ষমা করে দেব, ইচ্ছা করলে পানিশ দেব, যা ইচ্ছা করলে জাহান্নাম দেব, সেটা আমার এক্সক্লুসিভ রাইট। আমার বান্দা বলতে কি বলছেন? করেছে গুনাহ, আল্লাহ কি বলছেন? আমার বান্দা। কি বলছেন? আমার বান্দা। আমার বান্দা কথাটার মধ্যে একটা মহব্বত আছে। আমার বান্দা কথাটার মধ্যে একটা মহব্বত আছে। আল্লাহ তবুও বলছেন আমার বান্দা, ইচ্ছা করলে রাখবো, ইচ্ছা করলে ক্ষমা করে দেব। কোন বাপের বেটার সাধ্য নাই আমার এই রাইটের মধ্যে এক্সারসাইজ করা, ইন্টারফেয়ার করা। কেন? এটা এক্সক্লুসিভলি আমার রাইট। আরেকটা হাদিস বলি, বনি ইসরাইলে হযরত আবু হুরায়রা বলছেন, হে আমার ছাত্ররা, কখনো কাউকে বলবা না যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, আল্লাহর কসম তোমাকে আল্লাহ জান্নাত দিবে না, এই কথাগুলো কখনো কাউকে বলবা না। তখন উনি বলছেন, ছাত্র বলছেন হযরত আবু হুরায়রাকে, হুজুর আমাদের এলাকায় তো বন্ধুর মধ্যে একটু কথা কাটাকাটি হলে একজন বলে দেয় তোরে আল্লাহ ক্ষমা করবে না, তোকে আল্লাহ। আমাদের মধ্যে আছে না? তো হযরত আবু হুরায়রা বলছেন, খবরদার এই কথা বলিও না, আমি রাসূল পাককে বলতে শুনেছি। বনি ইসরাইলের মধ্যে দুই বন্ধু ছিল। কয় বন্ধু? দুই বন্ধু। এক বন্ধু সারা দিন ইবাদত করতেন, সারা দিন রোজা রাখতেন, সারা রাত ইবাদত করতেন। আরেক বন্ধু নামাজ দোয়া তেমন একটা গুরুত্ব দিত, এই এমনিতে সব সময় বলতো নামাজ পড়ো, নামাজ পড়ো, বা ভালো কাজ করো, মন্দ কাজ করিও না, সে গুরুত্ব দিত। একদিন মাথা খারাপ, যিনি বেশি নামাজ রোজা করতেন ওনার মাথা খারাপ, উনি বলতেছেন আল্লাহর কসম করে বলছে আল্লাহ তোকে ক্ষমা করবে না। এই কথা বলার পরে আল্লাহর শানে রহমানিয়ত এবং শানে গফফারিয়তের মধ্যে লাগছে না? হাউ ডিয়ার, তুই আমার বান্দাকে বলিস আমি ক্ষমা করব না, তুই কে বলা? আল্লাহ মালাকুল মউত দুইজনের কাছে পাঠাইছে, দুইজনকে মৃত্যু দিয়ে আল্লাহর কোর্টে দাঁড় করাইছে। তো যিনি বেশি ইবাদত করেন তারে জিজ্ঞেস করতেছে, তুমি যে তোমার বন্ধুরে এই কথা বললা কোন অধিকারের বলে বললা? আমি আমার বান্দা গুনাহ করেছে, আমার ক্ষমা করলো আমি করব, পানিশমেন্ট দিলো আমি দেব, তুমি আমার কসম করে বলছো আমি তাকে জান্নাত দেব না, তুমি কে আমার এই জায়গার মধ্যে ইন্টারফেয়ার করা? আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নাম দিয়েছে, খারাপটাকে জান্নাত দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? শিরক বাদে যা গুনাহ বান্দা করে আল্লাহর কুদরতির হাতে, আমার মাওলা চাইলে ক্ষমা করে দেবে। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা,
যাকে ইচ্ছা যত গুনাহ হোক আল্লাহ ক্ষমা করে দিবেন, যাকে ইচ্ছা, যাকে ইচ্ছা। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ চুরি চামারি করলো, চুরি চামারি করলো। আরে বনি ইসরাইলের মধ্যে এক মহিলা, খারাপ মহিলা, আপনারা বুখারী শরীফের হাদিস না এটা, খারাপ কাজ করে, শুধু আসার সময় একটা কুকুর পানির তৃষ্ণায় ছিল, সে কষ্ট করে কুকুরটাকে পানি খাওয়াইছে, আল্লাহ জান্নাত দেয় নাই, জান্নাত দেয় নাই। আইয়ুব বাচ্চু খারাপ হলো, ওই মহিলার চেয়ে খারাপ। মনে রাখবেন, আইয়ুব বাচ্চু হোক, যেই কোন মারহুমিন হোক, আপনি গুনাহকে কন্ডেম করবেন, গুনাহকে কন্ডেম করবেন, কোন ব্যক্তির ক্ষেত্রে কখনো বলবেন না যে সে জাহান্নামী। আরে আপনার কি খবর, সে আপনার সামনে খারাপ ছিল, কোন রাতে কোন কাজে সে আমার আল্লাহকে রাজি করে ফেলেছে আপনি জানেন? আপনি না আমাকে দেখতেছেন এখানে বড় সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথা, আপনার কাছে আমি সম্মানিত, কিন্তু আমার মওলার কাছে আমি সম্মানিত না বসে আছে উস্কো খুস্কো চেহারার ওই লোক সম্মানিত? কেউ কি জানে? কেউ কি জানে? হযরতে ওয়াইস করনি তার ছিঁড়ে দিছে আরেক জায়গায়, আপনাদের নামাজ যাবে গা, তার ছেঁড়া হয়ে গেছে। হাই হাই, উস্কো খুস্কো ছেঁড়া কাপড় পরে করণ শহরের মধ্যে হাঁটাহাঁটি করতে। ফারুক আজমের জমানায় এমন থেকে কিছু লোক গেল, ফারুক আজম বলতেছেন তোমাদের ওখানে ওয়াইস নামক কোন ভদ্রলোককে চেনো? হুজুর, ফারুক আজম জিজ্ঞেস করতেছে, তো স্বাভাবিকভাবে পুরো হাফ অফ দ্য ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্ট যদি, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার কথা বলে, তো আপনাদের কাছে একটু লাগবে না যে কার কথা কে বলে? তো ওনারা বলতেছেন হুজুর আপনার বোধহয় ভুল হচ্ছে, আপনি কোন ওয়াইসের কথা বলছেন? আপনাদের শহরে, করণ শহরের মধ্যে একজন ওয়াইস আছে। হুজুর আছে, ওয়াইস একজন আছে, কিন্তু উনি তো পাগল, উনি পাগল, উনি তো রাস্তাঘাটের মধ্যে ঘোরাঘুরি করে। ওই পাগলের কথাই বলছি, ওই পাগলের কথাই বলছি। করণ শহরের লোক জানে ওয়াইস পাগল, করণ শহরের লোক জানে ওয়াইস পাগল। মদিনার নবী ফারুক আজমকে বলছে, ফারুক ওয়াইস করণীর সাথে দেখা হলে বলবে আমার উম্মতের জন্য যাতে দোয়া করে। এক জায়গার পাগল, আপনি জানেন পাগল, আপনি মনে করতেছেন আপনার ভাতিজা, কেউ মনে করতেছে ভাই, কেউ মনে করতেছে ভাইপো, কার পজিশন কোথায় গিয়ে দাঁড়িয়েছে কেউ জানে? এই জন্য এই ধরনের কথা কখনো বলবেন না। সবার জন্য জান্নাতের দোয়া করবেন, সবার জন্য জান্নাত। কেউ ওনাকে জান্নাত দিয়ে দিলে আপনার কোনো ক্ষতি আছে? আল্লাহর আযাব সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে? এই জন্য কখনো কারো জন্য বদদোয়া করবেন না। কোন ব্যক্তি কোন কাজের মাধ্যমে আল্লাহকে রাজি করিয়েছেন না আমি জানি না, আপনি জানেন। কাজেই এই আয়াতের অসংখ্য হাদিস আপনারা শুনলে আপনাদের দিল খুশি হয়ে যাবে। আমি যখন মন বেশি খারাপ হয়ে যায় গুনার কারণে, তখন এই হাদিসগুলা পড়ি যেখানে আল্লাহ বলছে যা মন চাই কর, আমি ক্ষমা করে দেব, আমি ক্ষমা করে। আমিও পড়ি, আমার মুসল্লিদেরকেও বলি আল্লাহ ক্ষমা করে দেবে, আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ রহমানুর রহিম, আমার রাসূল রাহমাতুল লিল আলামিন। মিন মিন আপনারা যারা গ্রামার জানেন, আরবি গ্রামার, আমাদের এখানে এরা যারা আছে বুঝবে, রহমাতুল বিল আলামিন বলে নাই, বিল আলামিন না, লিল আলামিন। কেন? বা আরবির মধ্যে বা প্রিপজিশন, বা হচ্ছে প্রিপজিশন। বা আসলে অর্থটা সবার জন্য না, বিল আলামিন মানে হচ্ছে আল্লাহর নবী রহমত উম্মতের বা স্রষ্টার সৃষ্টির কিছু অংশের জন্য, স্রষ্টার সৃষ্টির কিছু অংশের জন্য। তো আল্লাহ তো কিছু অংশ বলেন নাই, বিল বলেন নাই। আমরা বলি না কোরআন শরীফের আয়াত না, ওয়ামসাহু বিরুউসিকুম, ওযু করার সময় আপনি কি পুরা মাথা মোছা করেন? না, হানাফি মাযহাবের মতে 1/3 না, বেশতে। এই যে আল্লাহ বলছেন বিরুউসিকুম, বি মানে বা মানে মাথার অংশ, পুরা মাথা করতে হবে না, মাথার অংশ করলে হবে। তো এখানে আল্লাহ বিল আলামিন বলেন নাই, বলেছেন কি লিল আলামিন, মানে ছোট থেকে বড় সবার জন্য, জ্ঞানী থেকে পাপী, পাপী থেকে বলি, সবার জন্য আমার নবী রহমত, সবার জন্য আমার নবী। বস আমাদের সাহারা এতটুকু, আমাদের সাহারা এতটুকু। কাজেই এমনি আমাদের উচিত জিনিসগুলাকে কি করে নেওয়া, শুদ্ধ করে নেওয়া। আজান উচ্চারণ ভুল হলে নামাজের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আজান যদি উচ্চারণে ভুল হয়, ইমাম সাহেব বা মুসল্লিয়ানে কেরামের মধ্যে যাদের জানা আছে, আচ্ছা এটা বললো আরেক গন্ডগোল। আমাদের যারা মুসল্লি
মোটামুটি আরবি শুদ্ধ, বুঝছেন না? উনি যখন শুদ্ধ আরেকজনকে করে দিবেন তো আপনার মনে হবে পিছন থেকে ওনারা মারামারি করছেন। আপনি যদি শুদ্ধ জানেন, আপনি মুয়াজ্জিনকে কেউ না দেখে মতো এক কোণায় নিয়ে গিয়ে বলবেন আপনার এই উচ্চারণগুলোকে এইভাবে এইভাবে করবেন। আপনিও, দুনিয়াও দেখে নাই, কেউ দেখে নাই, উনিও মন খারাপ করেন না। এখন আপনি আমি কি বলি, কাইউ তুই হইউ দিন বাকিন রং হয়ে গিয়ে আয় তোর শুদ্ধ করে দিন, উনি লোনো 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 তোর ব্যাপার। কাজী আমাদের ব্যবহার, আমাদের আচার আচরণ। যাই হোক, দোকানি কামতের সহিত একাকী নামাজ আদায় করলে নামাজের সওয়াব পাওয়া যায় কি? শুনেন, নামাজ জামাত মসজিদের যে সওয়াব, সেই সওয়াবটা আর ওখানে পাওয়া যাবে না, বুঝছেন না? মানে দোকানে পড়লে তো আর এই সওয়াব পাওয়া যাবে না, কিন্তু দোকানে আপনি একামতের সাথে নামাজ পড়লে নামাজ সওয়াব তো আপনি অবশ্যই পাবেন, কিন্তু জামাতের সাথে জামাতের ওই সওয়াব আপনার হবে না। পান খেয়ে আপেল খাওয়া আর পান ছাড়া আপেল খাওয়া এক। পান খাইয়ে না যেতে জিলপাইয়ে না ফুরি ফেলে গিয়ে আপেল খাইতে লাগে দিন মজা কিছু লাগে না, কিন্তু আপেল খাইতে লাগে তো না। আবার এনে আমাদের মতো হলে পান ছাড়া একটা টেস্ট লাগে আলাদা, দুইটাই টেস্ট কিন্তু দুইটা সমান। ওখানেও আপনি সওয়াব পাবেন, কিন্তু জামাতের ফজিলত অনেক বেশি। আপনি হয়তো মনে করতে পারেন যে না এটা আশা বড় কঠিন, না আশা কঠিন না। দোকান 2 সেকেন্ডের জন্য বন্ধ করে ইউরোপের মতো মানুষ, ইউরোপের মতো দেশে মানুষ দোকান বন্ধ করে যদি নামাজ পড়তে যাইতে পারে, আপনি মুসলমানের দেশে দুনিয়া হলো আসলে একটি পরীক্ষা কেন্দ্র, সেক্ষেত্রে মানুষের হায়াত কারো বেশি আর কারো কম, সেক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে না আল্লাহ কারো কাছ থেকে বেশি পরীক্ষা নিচ্ছে? এই প্রশ্ন যেটা করা হয়েছে সেটা আরুজ আলী মাতুব্বরের প্রশ্ন। এই দুনিয়া আখিরাতের মধ্যে কিছু মানুষের হায়াত বেশি, কিছু মানুষের হায়াত কম। তো যেহেতু যাদের হায়াত বেশি পরীক্ষা তাদের বেশি হচ্ছে না, যাদের কম তাদের পরীক্ষা কম হচ্ছে। এটা প্রথম প্রশ্নটা করেছেন আমাদের দেশের আরুজ আলী মাতুব্বর। কে আরুজ আলী মাতুব্বর? আপনারা চিনবেন না? আমাদের দেশে যারা আল্লাহ আল্লাহ রাসূল স্বীকার করে, যাদেরকে আমরা এথিস্ট বলি। কি বলি? এথিস্ট। এথিস্টদের আপনি সব প্রশ্ন হিসাব করলে 22টা প্রশ্ন হয়। কয়টা প্রশ্ন? 22টা প্রশ্ন। এই 22টা প্রশ্ন আপনি যদি বাংলা এথিস্টদের বই পড়েন, ওই প্রশ্নগুলাই। আপনি যদি ইংরেজিতে পড়েন, প্রশ্ন ওগুলা। ফার্সিতে যদি পড়েন, প্রশ্ন ওগুলা। মাঝে মধ্যে মনে হয় হেলিকপ্টার নিয়ে যাওয়ার সময় কেউ ওই প্রশ্নগুলা ফেলে দিয়েছে। বাংলাদেশে বাংলায় পড়ছে, ইরানে ফার্সিতে পড়ছে, ইংলিশ কান্ট্রিতে ইংরেজিতে পড়ছে। প্রশ্ন কিন্তু সেম সেম। আমাদের আহলে হাদিস ভাইরা, আমাদের আহলে হাদিস ভাইরা প্রশ্ন যেগুলা করেন, আপনি যদি আফ্রিকার জঙ্গলে চলে যান, প্রশ্ন একই। আপনি যদি নর্থ আমেরিকার একেবারে কোনায় চলে যান, প্রশ্ন একই। মাঝে মধ্যে মনে হয় কেউ প্লেন নিয়ে গেছে আর প্রশ্নগুলো বিভিন্ন ভাষায় করে বিভিন্ন জায়গার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। প্রশ্ন একই। আমাদের আহলে হাদিস ভাইদেরও প্রশ্ন আছে 23 থেকে 24টা, আর আমাদের এথিস্ট ভাইদের প্রশ্ন আছে কয়টা? 22টা। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, একটা মানুষ হায়াত বেশি পাইছে, একটা মানুষ হায়াত বেশি পাইছে, আর একটা মানুষ হায়াত কম পাইছে। মনে রাখবেন, আপনি হায়াত বেশি পান, আপনি হায়াত কম পান। যিনি কম দিয়েছেন, যিনি কম দিয়েছেন উনি, আচ্ছা এখানে আরেকটা কথা বলে ফেলি একেবারে, আপনারা শুধু শুধু তার ছিঁড়ে দিচ্ছেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি ইমাম, ওনার নাম কি? না আর হুজুর হলো সমস্যা দিয়ে না রাখেন, আগে যাইতাম না সাহেব করে ইয়ান দিয়ে করে দিই। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতকে নাম হিসেবে অর্গানাইজেশনালি ইনস্টিটিউশনালি ইন্ট্রোডিউস করাইছেন, ওনার নাম ইমাম আবুল হাসান আল আশআরি এবং ইমাম মাতুরিদি। পরবর্তীতে আইমাই কেরাম যুগের চাহিদা অনুযায়ী ডেভেলপ করেছে, কিন্তু ফাউন্ডিং ফাদার হচ্ছেন ইমাম আবুল হাসান আশআরি এবং ইমাম মাতুরিদি। আমরা মাযহাবে হানাফি হিসেবে ইমাম মাতুরিদিকে অনুসরণ করি। ইমাম আবুল হাসান আশআরি রাদিয়াল্লাহু তাআলা আন, এগুলা আলা হযরতের আরো 7, 8, 900 বছর আগের কথা বলছি। তো ইমাম আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত, উনি সময়ের চাহিদা অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাতকে আরেকটু পরিষ্কার করে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এগুলো হচ্ছে সময়ের চাহিদা অনুযায়ী, কখনো আলা হযরত, কখনো শেখুল ইসলাম প্রফেসর ডক্টর তাহেরুল কাদরি, কখনো ডক্টর উমর হাশেম, কখনো ডক্টর আলী জুমা। সময়ের চাহিদা অনুযায়ী ওয়ারিসে মুহাম্মদী আসতে থাকবে। যাই হোক, তো উনি ছিলেন মুতাজিলা। কি ছিলেন? মুতাজিলা। তো একদিন মুতাজিলাদের একটা আকীদা হচ্ছে মানুষের জন্য যেটা ভালো সেটা করা আল্লাহর জন্য ওয়াজিব। কত পণ্ডিত দেখুন না, আল্লাহ আল্লাহ বলে ওয়াজিব, তো ইতুন দিয়ে আল্লাহর প্রতি কি করে দেন? ম্যান্ডেটরি করে দেন। আচ্ছা, ইমাম আবুল হাসান আশআরি ঘরে আসার পরে ওনার মাথায় একটা জিনিস স্ট্রাইক করলো যে আমার উস্তাদ আজকে আমাকে এটা কি পড়াইলো,
যে মানুষের জন্য যেটা ভালো সেটা করা আল্লাহর জন্য ওয়াজিব। উনি কোথাকার চৌধুরী আসছেন এবার আল্লাহর জন্য ওয়াজিব করা। তখন ওনার মাথার মধ্যে একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা হচ্ছে, তারপরের দিন উনি উস্তাদের কাছে গেছে, হুজুর আমার মাথায় একটা প্রশ্ন আসছে, কালকে আপনি যে কথাটা বলেছেন সেটার সাথে আমি একমত না। কি প্রশ্ন? হুজুর আপনি বলেছেন মানুষের জন্য যেটা ভালো সেটা করা আল্লাহর জন্য ওয়াজিব। এখন এক মায়ের 3 ছেলে, কয় ছেলে? এক ছেলে মারা গেছে। প্রথমে সে বালেগ হয়েছে, বালেগ হওয়ার পরে ঈমান রাখতে পারে নাই, 2 নম্বরই কাজ করছে, আল্লাহ তাকে জাহান্নাম দিয়েছে। আরেক ছেলে নাবালেগ অবস্থায় মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। আরেক ছেলে বালেগ হওয়ার পরে ভালো কাজ করে মারা গেছে, তাকেও আল্লাহ জান্নাত দিয়েছে। কিন্তু জান্নাতের মধ্যে ওই নাবালেগ অবস্থায় যে মারা গেছে তার থেকে এর স্ট্যাটাস একটু উপরে, কারণ সে বালেগ হওয়ার পরে ভালো কাজ করেছে। কোন আপনি বলতেছেন মানুষের জন্য যা ভালো সেটা আল্লাহর জন্য করা ওয়াজিব। এখন হুজুর এই যে যেই ছোট বাচ্চা নাবালেগ অবস্থায় মারা গেছে, সে আল্লাহর দরবারে অভিযোগ করবে না যে আল্লাহ তুমি যদি আমার একটু বয়স্ক অবস্থায় মারা যাইতে দিতা, আমি একটু ভালো কাজ করার সুযোগ পাইতাম, ব্যস্তের মধ্যে তো আমি আমার ভাইয়ের সাথে একই স্ট্যাটাসে থাকতে পারতাম, তুমি আমাকে একটু সুযোগ দিলে ভালো হইতো না? তো ওই ব্যক্তির জন্য আল্লাহর জবাব কি হবে? বেটা আল্লাহ বলবেন, এ বাচ্চা তুমি যদি যুবক হয়ে মারা যেতে তো তুমি ভালো কাজ করতা না, সেটা আমি জানতাম। তোমার জন্য নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করাই তোমাদের জন্য মঙ্গল, সেই জন্য এটা আমার উপর ওয়াজিব তোমাকে নাবালেগ অবস্থায় মৃত্যু দেওয়া, সেই জন্য তুমি নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করছো। বলে তো হুজুর আপনি আপনার উত্তরের মধ্যে ঠিক আছেন? ঠিক আছে। হুজুর এই উত্তরের উপর ভিত্তি করে যদি ওই যেই ভাইকে আপনি জাহান্নাম দিবেন, যেটা যুবক হওয়ার পরে খারাপ কাজ করে জাহান্নামে গেছে, সেই যদি বলে আল্লাহ আপনি তো জানতেন আমি যুবক হইলে খারাপ কাজ করব, তো আপনি কেন আমাকে নাবালেগ অবস্থায় মৃত্যু দিলেন না? তো হুজুর আমার কাছে আপনার প্রশ্ন হচ্ছে ওই ছেলের জন্য আল্লাহর উত্তর কি হবে? তখন আবুল হাসান আল জুব্বাই, মুতাজিলার ফাউন্ডিং ফাদার, সে বলতেছে আমাকে একদিন সময়। তা আবুল হাসান আশারি আসার সময় বলতেছেন হুজুর একদিন না, আপনার পুরা জিন্দেগি, আপনার পুরা জিন্দেগি। আবুল হাসান আশারি বলছেন, হযরত ইবনে আসাকির ওনার কিতাবের মধ্যে এই কথাগুলো উনি জিকির করেছেন। হযরত ইমাম আবুল হাসান আশারি বলছেন, আমি রাতে আসলাম, আমি ওই মুতাজিলা ছেড়ে তালাক দিয়ে বাসায় চলে আসছি, রাতে শুইছি, রাসূল পাক স্বপ্নের মধ্যে আসলেন, এসে বলতেছেন আবুল হাসান আমার উম্মতের জন্য, আমার সুন্নতের জন্য কাজ করো, আমার সুন্নতের জন্য কাজ করো। আবুল হাসান আশারি 3 দিন পর পর এই স্বপ্ন দেখছেন। এরপরে উনি ইসলামের মেইন স্ট্রিম আকীদাকে সংরক্ষণ করার জন্য, যেটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, মেইন স্ট্রিম মুসলমানের আকীদা সংরক্ষণের কাজে লেগে গেলেন। কিতাব রচনা করে, ছাত্র পড়িয়ে সাহাবায়ে কেরাম সালফে সালেহিনের আকীদা মানুষের কাছে পৌঁছানো শুরু করলেন। আজকের দিন পর্যন্ত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত উম্মতের মেইন স্ট্রিম, রাসূল পাকের উম্মতের 90% কে রিপ্রেজেন্ট করি। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা হচ্ছে প্রশ্নগুলো ওখান থেকে আসা। মনে রাখবেন, কারো হায়াত কম, কারো হায়াত বেশি। সব কিছুর ক্ষেত্রে মালিকের একটা হিকমত থাকে, মালিকের একটা হিকমত থাকে। আমি অসংখ্য एग्जांपल আপনার ব্যক্তি জীবনেও দিতে পারতেছি, শক্তিও কুলাইতেছে না, আর আপনার প্রোগ্রামও আছে আরেক জায়গায়, অনেক মানুষ ওয়েট করতেছে। সবকিছু মালিকের হিকমত। যাকে আল্লাহ রাব্বুল আলামিন আরলি ইন্তেকাল করিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এটা আল্লাহর মশিয়ত, আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহর ইচ্ছাধীন। প্রত্যেকে যার যার কর্ম অনুসারে ফল ভোগ করবে, সেটাও আল্লাহর ইচ্ছাধীন। একটা ক্ষেত্রে আমরা সবাই ইকুয়াল, আমরা সবাই জান্নাতে যাব, একটা ক্ষেত্রে ইকুয়াল, কিন্তু এক জায়গার মধ্যে ইনইকুয়াল, অসমমান। সেটা কি? এরপরে আল্লাহর ইচ্ছা, আমাদের আমল, দুইটা একসাথে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কারো অবস্থান উপরে করবেন, কারো অবস্থান নিচে করবেন। যিনি পরীক্ষা বেশি দিতে পেরেছেন, ওনার ফল, ওনার পরীক্ষা যদি আল্লাহর মশিয়তের, আল্লাহর ইচ্ছার মধ্যে ভালো লাগে, আল্লাহ উপরে তুলবেন। মনে রাখবেন, কিছু এক্সক্লুসিভ রাইট থাকে। অফিসের মধ্যে যিনি ম্যানেজারিয়াল পোস্টের মধ্যে থাকেন, ওনার কিছু এক্সক্লুসিভ রাইট থাকে, সেটা উনি মাঝে মধ্যে এক্সারসাইজ করেন, মাঝে মধ্যে এক্সারসাইজ করেন না। আপনি দেখবেন লাইনের মধ্যে হাজার লোক,
একটা ছেলে রাত দিন অত্যন্ত সিনসিয়ারলি জব করে যাচ্ছে, প্রমোশন হয়, ফাইট করতে পারবেন? ফাইট করতে পারবেন না। কিছু জিনিস এক্সক্লুসিভ রাইট থাকে অফিস প্রধানের, উনি ব্যাখ্যা বিশ্লেষণ দিতে প্রস্তুত না। ইচ্ছা করলে অফিস করবেন, ইচ্ছা করলে কালকে থেকে না করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন as a creator of this universe, he has some exclusive right. উনার কিছু এক্সক্লুসিভ রাইট আছে, তবে অন দা টপ আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু, বড় দয়ালু। উনি আপনার কর্ম অনুযায়ী আপনাকে কি করবেন? রিওয়ার্ড দেবেন। কিন্তু একটা জায়গায় বলতেছেন বান্দা বান্দা হিসেবে ক্ষমা পাবে, বান্দা বান্দা হিসেবে ক্ষমা পাবে। আর ভুলগুলো আসলে তো কি বলবো, যে ভালো কাজ আমরা করি বা যেই জায়গায় আমরা বসি, যেই চেয়ারের মধ্যে আমরা বসি, এগুলা সব এন্ড অফ দ্য ডে আল্লাহর রহমত, কোনো কিছুই না। কেউ কোনো কিছু অ্যাচিভ করতে পারে না। ডাক্তার যিনি হয়েছেন উনি নিজের ইচ্ছাই হয়েছেন। কোন মানুষের কোন বাচ্চার শক্তি আছে চিটাং মেডিকেলে গিয়ে ভর্তি হওয়া, যদি ভিতরের জিনিস ঠিক না থাকে? তো ভিতরের জিনিস কি আপনি বাইরের স্লাইন দিয়ে লাগিয়েছেন? উনি আসার সময় নিয়ে আসেন নাই, আপনি বলতেছেন জিনটা ভালো, জেনেটিক্স। তো জেনেটিক্স কি? জেনেটিক্স বস একটা জিনিস দেখা যায় না, চলে আসছে। সব সময় কি জেনেটিক্যালি হয়? সব সময় জেনেটিক্যালি হয়? 14 গোষ্ঠীর মধ্যে কোনো ডাক্তার না, একজন ডাক্তার বড় প্রফেসর হয়ে গেছে না। আপনি মারামারি করতে পারবেন না। এটা হচ্ছে মালিক ও মৌলার একটা ডিস্ট্রিবিউশন। আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা হিকমতের ভিত্তিতে এই কাজগুলো করেছেন। আল্লাহ কখনো কাউকে চেয়ারে বসান, কখনো কাউকে জমিনে বসান, সবাই যার যার পোস্ট অনুযায়ী স্যাটিসফাই। বিশ্বাস করেন, আমি আমাদের ইংল্যান্ডের মধ্যে বাসায় প্রত্যেক মঙ্গলবারে ওরা আবর্জনা নিতে আসে। আবর্জনা কিন্তু কোনো এশিয়ান নিচ্ছে না, হোয়াইট ইংলিশ ম্যান যারা তারাই নিচ্ছে। আমি তখন চিন্তা করি, আমাদের দেশের লোক লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে পড়তে আসে, সে এখানে পড়লেও তো পারতো, যে এখানে মানে খাসারাহা টানে, আবর্জনা নিতে আসে কেন? সে অন্য জব তো করতে পারতো। এন্ড অফ দ্য ডে যেটা আমার বুঝে আসছে সেটা হচ্ছে, আল্লাহ একটা সমাজকে পরিচালনার জন্য বিভিন্ন ক্লাসের লোক খুদ আল্লাহ বানিয়েছেন, এবং প্রত্যেক মানুষ যার যার চাকরিতে খুশি। যিনি যে ইংলিশ আমার আবর্জনা নিয়ে যাচ্ছে, সে ওই কাজে এনজয় করছে। সে ডাক্তারি পোস্টে যেতে চাচ্ছে না, বড় পোস্টে সে যেতে চাচ্ছে, সে ওই কাজে খুশি। কেন? সে যদি ওই কাজ করা ছেড়ে দেয়, আল্লাহর জমিন চলবে? আল্লাহর এই জমিনকে পরিচালনার জন্য আল্লাহ বিভিন্ন মেধার, বিভিন্ন মননের, বিভিন্ন গঠনের, বিভিন্ন ধরনের লোক বানিয়েছেন, যেগুলার কোনো লজিক, মনে রাখবেন সবসময় লজিক বললে দেখবেন পৃথিবীতে হাজার জিনিস আছে। আমি গতবারও বলেছি, আপনার নাম বানান করেন, তুমি নাম বানান করছেন, সরায়া লসই বরিকে জল লসুকার আইজু, নাম কি? আইজু। তা আমি বলছি লেখেন, লেখছে তো সরায়া বলতেছেন, তাহলে এটা সরায়া, এটা কোনো বৈজ্ঞানিক দলিল আছে? এটা সরায়া আপনি কেন বলতেছেন? আমি এটা সরায়া বলবো না, লসই বলবো। আপনি যদি কারবালার ময়দানে শহীদ হয়ে যান, আপনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবেন যে এটা সরায়া না, এটা লসি। আপনি শুধু প্রমাণ কি করতে পারবেন? ভাইজান, আপনি আবার নতুন আসছেন, আমি প্রথমে আমার মা বাবার কাছ থেকে শিখছি। আমার মা বাবা বলছে এটা সরায়া, স্কুলে গেছি, শিক্ষকরা বলছে সরায়া, এরপরে সমাজের মধ্যে এটাকে সবাই সরায়া বলে আমিও বলি, কিন্তু কোনো দলিল নাই, কোনো দলিল। বড় কঠিন, বড় আপনি সিম্পল মনে করছেন, সিম্পল না, বড় একাডেমিক জিনিস। আপনি বলতেছেন পরিবার বানান, প র লস্যিকার ব আকার র, পরিবার। এখন আরেকজন বলতেছেন এটা প না, আমি এটা প বলবো না, এটাকে ম বলবো। আপনি বৈজ্ঞানিকভাবে কখনো প্রমাণ করতে পারবেন না যে এটা আপনারটা ভুল, আমারটা শুদ্ধ। কেন? তখন আপনি বলবেন, ভাই দুনিয়ার মধ্যে আসলে বাংলাদেশে কখন থেকে পকে প বলছে আমরা জানি না, তবে আমি আমার মার কাছ থেকে শুনছি, আমার মা নিশ্চয়ই আমার মার কাছ থেকে শুনছেন, ওনার দাদা দাদি, এরপর আমার শিক্ষক, জেনারেশন টু জেনারেশন এটাকে প বলতেছে, আমিও বলতেছে, আপনিও বলেন, এটাতেই মঙ্গল। বেশি যুক্তি খুঁজতে গেলে পরে বানানো করা যাবে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমা আলাইনাল বালাগুন নবী। আসসালামু আলাইকুম।
আহমদ রেজা নিবেদিত এস.এম. আব্দুল লতিফ পরিচালিত ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজ। আমরা ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামিক আলোচনা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সম্প্রচার করে থাকি ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজে। যোগাযোগ চিশতি রেকর্ডিং সেন্টার, সিডিএ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 018177866982। সব সময় নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।